হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আজকে তোমাদের কত নাম্বার ক্লাস দেখো তো? অনেক দূর চলে এসেছি। 11 নাম্বার ক্লাস। অনেক কিছু শিখতে হবে আজকে। অনেক মজার ক্লাস হবে। চলো, সেটা হচ্ছে এই, একটু বন্ধ করো। তোরা কি করছো এটা? এই ছোট্ট বন্ধুরা, সরি, একটু ভুল হয়ে গেছিল। আমাদের আজকে যেহেতু দুইটা ক্লাস, তো পরের ক্লাসের ফাইল আগে লোড করা হয়ে গেছিল। তো এখন এই যে তোমাদের 10 নাম্বার ক্লাস হবে। চলো, ক্লাসের মধ্যে ঢুকে যাওয়া যাক। আহ সংকরণের এক্সাম্পল দেখতে হবে। গতদিন আমরা সংকরণ নিয়ে কথাবার্তা বলছিলাম, এখন এটার আরো বেশি এক্সাম্পল দেখতে হবে। তারপরে তোমার নির্বাচিত কিছু জৈব যৌগের সংকরণ, কয়েকটা স্পেসিফিক জৈব যৌগ, বাট এটাই তোমার মেইন জৈব যৌগ সম্পর্কে একদম কনসেপ্ট খোলাসা করে দিবে ইনশাল্লাহ। আর বাকিটা তো অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনা হবে। আর সংকরণের সাথে সমযোজী অণুর আকৃতির সম্পর্ক এবং বন্ধন কোণ, যেটা হচ্ছে বলা যায় থিওরি অফ হাইব্রিডাইজেশনের সবচেয়ে বড় সাকসেস। হ্যাঁ, তো চলো, কার্বন ডাইঅক্সাইডের গঠন থিওরি অফ হাইব্রিডাইজেশন দিয়ে, যেটা তোমরা অনেকেই পারো নাই, বারবার করে রিকোয়েস্ট করছি এটা করে দেওয়ার জন্য। চলো আমি দেখাই দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে এখানে, তোমার গাঠনিক সংকেত আঁকতে হবে বলেছিলাম। এই গাঠনিক সংকেত এঁকে তারপরে কাজ করবা। সো কার্বন ডাইঅক্সাইড গাঠনিক সংকেত কেমন তোমরা জানো, সি ডাবল বন্ড ও, তারপরে হচ্ছে আরো একটা ডাবল বন্ড, তারপরে হচ্ছে ও। এখানে তোমরা একটু ভেবে দেখো যে কি কি বন্ধন আছে। কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি ধরে নিই এটা প্রথম বন্ধন, তাহলে এটা হবে হচ্ছে সিগমা টাইপের। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধন, এটা হবে হচ্ছে পাই টাইপের। আবার এই পাশে কি আছে, একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে কি আছে, পাই আছে। সবাই কি আমার সাথে একমত তো না? ভিভিটিও পারো নাই? আচ্ছা, এই থিওরি অফ হাইব্রিডাইজেশন দেখাই দিচ্ছি মানে ভিভিটি নিজেরা পারবা আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে তার মানে প্রতিটা কার্বন পরমাণুর কতগুলো পাই বন্ধন করা লাগতেছে দেখো তো। কতগুলো পাই বন্ধন করা লাগতেছে? প্রতিটা কার্বন পরমাণু দুইটা করে পাই বন্ধন করা লাগতেছে, কথা ঠিক? তো দুইটা পাই বন্ধন করার জন্য তোমাদের কি মনে আছে পাই বন্ধন গঠনের জন্য কেমন অরবিটাল লাগে বলো তো? দেখি কার কার মনে আছে পাই বন্ধন গঠনের জন্য কেমন অরবিটাল লাগে। আমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলি, কেন্দ্রীয় পরমাণু যেহেতু। তাহলে কার্বন 1s2, 2s2, 2px, 2py, 2pz, তার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম। এখন এই কার্বন দিয়ে তো কাজ হবে না, কারণ কার্বনের যোজনী লাগবে 4, এখানে দেখা যাচ্ছে 2। সরি, আমার লিখতে একটু ভুল হয়েছে, 2px1 হবে, 2px1, 2py1, 2pz0, 2 আছে, তাহলে তাকে 4 করে ফেলতে হবে আমাদের, তাই না? আচ্ছা, না ভুল বলতেছো, সিগনিফিক্যান্ট তো না। পাই বন্ধন গঠনের জন্য বিশুদ্ধ পি অথবা বিশুদ্ধ ডি অরবিটাল প্রয়োজন ছিল। সংকরায়িত যে অরবিটাল, এগুলোকে বলা হয় অবিশুদ্ধ অরবিটাল, কারণ ওগুলোর মধ্যে মিক্সচার থাকে। মানে দেয়ার আর সাম পোর্শন অফ এস টাইপ অরবিটাল এন্ড সাম সর্ট অফ পি টাইপ অরবিটালের মিক্সচার হয়েছে এখানে। ওই যে আমার হাত আর পা মিক্স করে যেমন হাহা পাপা বানাইছিলাম, তো এগুলো হচ্ছে অবিশুদ্ধ অঙ্গ। কোনো বিশুদ্ধ হাতও না, কোনো বিশুদ্ধ পাও না, ঠিক আছে? তাহলে এখন এই কার্বনটাকে আমরা একটু চলো এক্সাইট করে ফেলি। তাহলে কার্বনের মাথার উপর আমরা স্টার সাইন দিয়ে দিলাম। এখন ইলেকট্রন বিন্যাস আমাদের কি হবে তাহলে? সেটা হচ্ছে এই পুরো জিনিসটার কপি নিয়ে আসি। আহ আমাদের এখানে কি লাগবে? এটা লাগবে হচ্ছে, ওকে। সো তোমার এখানে কি হবে, টু পি, সরি, 2s1 এর জায়গায় হয়ে যাবে 2s2 এর জায়গায় হয়ে যাবে 2s1, আর 2pz0 এর জায়গায় হয়ে যাবে হচ্ছে 2pz1। এই হচ্ছে এক্সাইটেড কার্বন। তারপরের লাইনে আমরা কি করি বলতো? নর্মাল কার্বন, তারপর এক্সাইটেড কার্বন, তারপরের লাইনে আমরা কি করি এবার? সংকরায়িত করি, তাই তো নাকি? এখন সংকরায়িত করার আগে
তোমাকে একটু ভাবতে হবে। আগে আমরা করতেছিলাম কি, লাস্টের শেলের সার্থক অরবিটাল যতগুলো ছিল, লাস্টের শেলের সার্থক অরবিটাল যতগুলো ছিল সবগুলোকে মিক্স করে দিচ্ছিলাম। এখন একটু খেয়াল রাখতে হবে, তোমাদের কি মনে পড়ে সংকরায়ন তত্ত্ব তোমাকে বলে দিছিল যে সংকরায়নের জন্য সব অরবিটাল মিক্স করবা সিগনিফিক্যান্ট গুলা, কিন্তু খেয়াল রাখতে হবে পাই বন্ধন গঠনের জন্য কিন্তু বিশুদ্ধ পি অথবা ডি যেটাই থাক পেছন থেকে ফ্রি রাখতে হবে, ওগুলাকে হাইব্রিডাইজ করা যাবে না। মনে আছে কি, বিশুদ্ধ পি অথবা বিশুদ্ধ ডি অরবিটাল অপরিহার্য। তো যার ফলে হয়েছে কি, তোমার এইখানে যেহেতু এই কার্বনটা দুইটা পাই বন্ধন করবে, তাহলে তার দুইটা পি অরবিটালকে পিওর রাখতে হবে। কেন পি বলতেছি, কারণ তার তো কোনো ডি অরবিটাল নাই, তাহলে কি রাখবো? বুঝা গেছে আমার কথা? তাহলে যেটা হবে, এই যে লাস্টের থেকে তোমার এই যে যে দুইটা অরবিটাল, এই দুইটাকে লিখে রাখো, এই দুইটা হচ্ছে রিজার্ভড ফর পাই। পাই বন্ধন গঠনের জন্য এই দুইটাকে রিজার্ভ করে রাখছি। এই দুইটা অরবিটালকে আমরা অরবিটাল হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করাবো না। তাহলে কাদেরকে মানে পার্টিসিপেট করানো যাবে আমাকে একটু বলো। এই দুইটা পি কে, পেছন থেকে দুইটা পি কে আমরা পিওর রাখছি, তাহলে কাদেরকে পার্টিসিপেট করানো যাবে? এস আর পি কে। তাহলে সংকরায়ন কি হবে বলেন তো? এসপি সংকরায়ন হবে। এই তো ধরে ফেলছো। তাহলে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, এটার ইলেকট্রন বিন্যাসটা আমার লেখা লাগবে ঠিক মতো। দেখো এটা কিভাবে লিখতেছে, আমার মতো করে সবাই লিখবা। সেটা হলো রিজার্ভ ফর পাই। এবার দেখো এই কাজটা করবা, সেটা হলো একটু ফাঁকা করে লেখো, মানে এই লাইনের পরের লাইনে লিখে দিও না, একটু ফাঁকা করে লেখো আর কি। আমি এখানে লিখতেছি ইচ্ছা করে। তাহলে এইখান থেকে লেখা শুরু করি। কার্বন সে উত্তেজিত ছিল এবং সেই সাথে সে কিন্তু হাইব্রিডাইজড হয়েছে। হাইব্রিডাইজড কার্বনের চেহারাটা এরকম হবে, সেটা হচ্ছে 1s2, এই যে গেল 2s বলে কিছু আর থাকবে না, তাহলে ওইটা কি হয়ে যাবে, পিঙ্ক কালার দিয়ে লিখি, ওইটা হয়ে যাবে হচ্ছে sp, এইটাও হয়ে যাবে হচ্ছে sp। তাহলে এটা হলো sp অরবিটাল, পাশেরটাও হলো তোমার sp অরবিটাল। তার পাশে কি অবস্থা আছে, তার পাশে দুইটা কিন্তু পিওর থাকবে। এটা থাকবে হচ্ছে 2py1 2pz1, ওই দুইটা ওদের মতো আছে। এখন sp অরবিটাল দুইটাতে ইলেকট্রন কিভাবে দিব? প্রথম নিয়ম ছিল বৃষ্টি পড়া নিয়ম, যারা বোঝে না তাদের জন্য, যে এত চিন্তা করতে পারবো না ভাই, তাহলে আমার সেই নিয়ম অনুযায়ী এখানে একটা এখানে একটা, তাই না? ওইভাবে ইলেকট্রন দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা তুমি হুন্স রুল অ্যাপ্লাই করতে পারো, সেটা অ্যাপ্লাই করলেও দেখবা দুইটা ইলেকট্রন টোটালি ছিল, দুইটা সমশক্তির অরবিটাল, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন 1 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কাহিনী হচ্ছে যেটা, এর সাথে বন্ধন করতে আসবে কে বলো? এর সাথে বন্ধন করতে আসতেছেটাকে দুইটা অক্সিজেন পরমাণু না? এর সাথে বন্ধন করতে আসতেছে হচ্ছে দুইটা অক্সিজেন পরমাণু, কথা ঠিক আছে? সেই এই বাবু শোনা পাখি, কেউ একজন একটু দরজাটা খুলে রাখো, প্রচন্ড গরম লাগতেছে। তাহলে দেখো যেটা বলছিলাম, তাহলে এর সাথে দুইটা অক্সিজেন পরমাণু যখন বন্ধন করতে আসবে, সেই অক্সিজেন দুইটার ক্ষেত্রে আমরা কি লিখবো বলো? অক্সিজেনকে আমি ব্লু কালার দিয়ে লিখি। আচ্ছা, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নরমালি লাস্টের শেলে কোন দুইটা আনপেয়ার্ড থাকে একটু ভেবে দেখো। তার থাকে হচ্ছে 2p y1 আর 2pz1। আমার কথা কি বুঝছো? 2py1 আর হচ্ছে 2pz1, তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমি যদি একটা অক্সিজেনকে এইভাবে লিখি, অক্সিজেন লিখে তার শুধুমাত্র প্রয়োজনীয় অরবিটাল গুলোকে লিখতেছি, তাহলে তার প্রয়োজনীয় অরবিটাল কি? একটা হচ্ছে 2py1 আর একটা হচ্ছে 2pz1। তারপরে আমি বলবো হচ্ছে তোমার এই 2py1 এর আনপেয়ার্ড এর সাথে এর একটা হইলো, মানে বন্ডিং হইলো, আর এর সাথে এর একটা বন্ডিং হইলো। ব্যাপারটা কি এরকম নাকি? তারপরে আবার কি করতে হবে, এই পুরো জিনিসটা ধরো আমি একটু কপি করে নিয়ে যাই এই পাশে, নিয়ে এসে আবার এটাকে উল্টা করে দেই, দেখি বোঝো কিনা। এই যে ধরো এরকম উল্টা করে লিখলাম আর কি। তাহলে বলো এইটার সাথে এটার বন্ডিং, এটার সাথে এটার বন্ডিং, একটা কার্বনের সাথে একটা অক্সিজেনের বন্ডিং হয়ে গেছে, ডাবল বন্ড, এই যে দেখতে পাচ্ছ। আবার আরেকটা অক্সিজেনের সাথে এই যে এরকম বন্ডিং। আমার লেখা কি ঠিক আছে নাকি ঠিক নাই বলো? আমার লেখা কি ঠিক আছে না ঠিক নাই? ঠিক নাই? কেন ঠিক নাই ভালো করে বলো, কেন ঠিক নাই? সংকর করব, কাকে সংকর করব? আচ্ছা আচ্ছা, অক্সিজেনকে সংকরায়িত করতে যাচ্ছ। সোনা পাখি, আপাতত অক্সিজেনকে সংকরায়িত কইরো না। তুমি মনোযোগ দিয়ে শুধু তোমাদের এইচএসসি বইতে যেটা আছে ওই রিলেটেড আইডিয়াটা আগে ভালো করে শেখো। আচ্ছা, পুতুল ধরতে পারছে মনে হয়, পুতুল ধরতে পারছে মনে হয়। আর কেউ? সাদিয়াও হালকা ধরতে পারছে মনে হয়। ছেলেরা কই আমার, আমার আব্বা জানেরা কই? বিশুদ্ধ লাগবে। আচ্ছা, কাহিনীটা হচ্ছে এটাই। দেখো এই যে দুইটা সংকর অরবিটাল, সংকর অরবিটাল দিয়ে অক্সিজেনের সাথে কি হয়েছে, এইটাকে যদি তুমি ধরে নাও সিগমা, তাহলে এইটা তো হওয়া উচিত পাই, কারণ একটা অক্সিজেন তো একটা সিগমা করে একটা পাই করে। তো বিশুদ্ধ অরবিটাল না হলে তো পাই করা যায় না। তাহলে এটা কি, এই পাশে তো বিশুদ্ধ অরবিটাল আছে বাট এই পাশে তো বিশুদ্ধ নাই। তার মানে কিন্তু এটা একটা ভুল জিনিস দেখানো হয়েছে, এখানেও সেম ঘটনা ঘটছে।
এইটা যদি বিশুদ্ধ অরবিটাল দুইটার সাথে সিগমা হয় তাহলে এইটাও তো বিশুদ্ধ অরবিটালের সাথে পাই হওয়ার কথা। মানে কি আবল তাবল হইছে না? আসলে এইভাবে লেখা যাবে না। এখানে যে কাজটা করতে হবে একটু ছড়ায় মেলায় লিখতে হবে। দেখো আমি দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন, ধরেন এইখানে একটা অক্সিজেন লিখলাম, সেই অক্সিজেনের কাছ থেকে বের হয়েছিল কি 2p y1, আর একটা বের হয়েছিল হচ্ছে 2pz1। এই যে, তাহলে আমাকে বলো এবার এইটা কি বন্ধন হয়েছে বলো, এইটা কি বন্ধন? অক্সিজেনের সংকরণ আপাতত চিন্তা করতেছি না আমরা, এটা কি বন্ধন তাড়াতাড়ি বলো। সিগমা, গুড, এই তো ধরতে পারতেছো। এবার বলো তো এটা কি বন্ধন? এই পাশেও পিওর, এই পাশেও পিওর। আরে কলিজার টুকরা গুলা ধরতে পারতেছি, এটা পাই। এখন তাহলে তোমাকে কষ্ট করে আরো একটা অক্সিজেন লেখা লাগবে এবং তার পা দুইটা আরো ছড়াই দিতে হবে। অক্সিজেন, এই অক্সিজেন থেকে একটা আসবে হচ্ছে 2py1, আর এই পাশে আসবে হচ্ছে আরেকটা, সেটা কি 2pz1। এবার বলেন দেখি, এটা বলতে পারলে ধরে ধরে এক একটাকে কোলে করে নিয়ে আমি ঘুরে বেড়াবো। বলো এটা কি বন্ধন হয়েছে, এটা কি? সবাই বুঝে বলতেছিস তো নাকি আন্দাজে বলতেছিস? এটা কিন্তু সিগমা, এটা হচ্ছে তাদের মধ্যেকার পাই। দ্যাটস ইট, বুঝছো? এখন থিওরি অফ হাইব্রিডাইজেশন তো আরো জটিল, এটা দিয়ে দেখাইলাম, তার মানে তুমি ভিভিটি দিয়ে নিজে পারবা এবার। বুঝছো সবাই? আচ্ছা, এইবার আমরা একটা জিনিস দেখি চলো, যেহেতু তোমরা দেখতে চাইছো আমি তাই দেখাচ্ছি, আদারওয়াইজ আমি দেখাইতাম না। সেটা হচ্ছে আমি একটা কালা জাদু নেই। ওকে, পুরো জিনিসটাকে আমি ধরে কপি করে নিয়ে চলে আসছি এখানে, যেন ভালো করে বুঝতে পারো। সেটা হচ্ছে আমরা দুইজনেরই সংকরায়ন দেখবো এবার। সেটা হচ্ছে সিএ এন্ড পিএ হাইব্রিডাইজেশন দেখবো। আগে শুধু কারটা দেখছিলাম বলো তো? আগে শুধুমাত্র দেখছিলাম কিন্তু সি এর সেন্টারের কি হাইব্রিডাইজেশন হয়েছিল, আর এখন দেখবো হচ্ছে সিএপিএ দুইটারই অক্সিজেনেরও কি হাইব্রিডাইজেশন ছিল, এটাও দেখবো আর কি। যেহেতু তোমরা দেখতে চাইতেছো, আমার তো এটা দেখানো উচিত, তাই না? তা নাহলে কি হবে, মরলে আল্লাহ জিজ্ঞেস করবে, এই ওরা তো যাইছিল তুই দেখাস না কেন, যা এখন দেখাই দিয়া। দেখো কাহিনী হচ্ছে, একটু ভেবে বলো তোমরা, যে অক্সিজেন গুলো ছিল তাদের কি সংকরায়ন হবে বলো। এখন তোমরা অক্সিজেনের পার্সপেক্টিভে চিন্তা করবা। সেটা হচ্ছে এই অক্সিজেন গুলোর কয়টা করে পাই বন্ধন করা লাগছে, প্রতিটা অক্সিজেন পরমাণুর কয়টা পাই বন্ধন করা লাগতেছে ভেবে বলো তো। একটা। কার্বনের লাগছে দুইটা করা, কিন্তু প্রতিটা অক্সিজেনের করা লাগতেছে একটা। তাহলে অক্সিজেনের যে ইলেকট্রনিক কনফিগারেশন, তাতে তোমরা কোনটাকে কয়টাকে রিজার্ভ রাখবো বলো তো। এটা তো কার্বনের কথা বললাম, তাহলে এবার অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা এই চিপা দিয়ে লিখতেছি অক্সিজেন। এখান থেকে কপি করে নিয়ে আসি, এটা আনলেই হবে। এই যে নিয়ে আসলাম অক্সিজেনের এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে কয়টাকে আমরা পিওর রাখবো, কয়টাকে, একটাকে পিওর রাখবো। তাহলে তোমরা লিখবা হচ্ছে কোনটাকে, এই যে লাস্টের এইটা, এইটা হচ্ছে তোমার কি রিজার্ভ ফর পাই, এইটা হচ্ছে তোমার রিজার্ভ ফর পাই। তাহলে এটা যদি রিজার্ভ রাখো তাহলে আমাদের কি হবে, লাস্টের শেল ছিল হচ্ছে এতখানি, 2s থেকে শুরু করে 2pz পর্যন্ত, একটু ভুল হয়েছে আমার। এর ইলেকট্রন বিন্যাসে কি হবে, এইখানে তোমার হবে হচ্ছে, এইখানে তোমার হবে হচ্ছে কি 2pz1 আর 2px2। আচ্ছা, তাহলে এইটাকে যদি পিওর রাখো তাহলে তোমার সংকরায়ন হবে কি বলো, কি ধরনের সংকরায়ন হবে? সংকরাইতে হবে হচ্ছে 2s থেকে শুরু করে 2p পর্যন্ত। এটা তাহলে কি সংকরায়ন হচ্ছে বলেন তো? sp2 হাইব্রিডাইজেশন। জোশ। আচ্ছা, তাহলে এবার বলো আমাকে একটু এখানে, যে অক্সিজেন থেকে আমরা কি কি অরবিটাল লিখবো, এইখানে কোন অরবিটালটা লিখবো আর এখানে কোন অরবিটালটা লিখবো বলো, বুঝে বলো। এখানে কোনটা লিখবো, এখানে কি আমরা sp2 লিখবো, মানে কারণ এই তিনটাই কিন্তু sp2 হয়ে গেছে, এই তিনটাই কিন্তু sp2 হয়ে গেছে। বলো এখানে কি লিখবো, sp বরাবর কি লিখবো, sp2 তো বুঝে বইলো, নাকি sp2 এই পাশে লিখবো, কোনটা? অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ পাই গঠনের জন্য, পাই বন্ধন গঠনের জন্য তোমার কি লাগবে, দুই পাশে পিওর অরবিটাল লাগবে। তো এইখানে তোমার লেখা লাগবে হচ্ছে 2pz1, তাহলে এই পাশে লেখা লাগবে কি, এখানে লেখা লাগবে sp2 1। বুঝছিস অশিক্ষিতগণ? ওকে, এইবার আবার আমরা সেম কাজটাই করি। সেটা হচ্ছে এখানে আর একটা অক্সিজেন লিখবো,
আচ্ছা ওটা পরে লিখি, এটাকে কানেক্ট করে দিয়ে নেই। সেটা হচ্ছে তাহলে এই বন্ধনটা কি আমাকে একটু বলতে, এটা আমি কি দেখাইছি, এটা কোন বন্ধন? সিগমা না? আরে অব্যর্থ, অব্যর্থ উত্তর, পাই। শাবাশ, ধরে রাখতে হবে। আরে থাক, লাগবে না। আচ্ছা এটার সাথে এটা যে বন্ডিং, এটা তাহলে কি হবে? এটা কি হবে এবার? সিগমা। গুড, তোদের মতো করে আমিও লিখতেছিলাম সিগমা। এবার আসো অক্সিজেন, আমি আর একটা লিখি। ওই অক্সিজেনের কি অবস্থা? তার হচ্ছে এই পাশে একটা অরবিটাল, এই পাশে একটা অরবিটাল, তো এইখানে কি থাকবে? এটা যেহেতু ইমপিওর আর এই পাশে যেহেতু পিওর, তো পিওরের পাশে আমার পিওর লিখতে হবে, তাই না? বিশুদ্ধর দিকে বিশুদ্ধ লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 2pz1, আর এখানে লিখবো আমরা sp21। তাহলে আমাদের এখানে কি টাইপের কি বন্ডিং হচ্ছে? এটা কোন বন্ধন বলো? এটা কোন বন্ধন? ওই পাশেরটা হবে হচ্ছে পাই, পিওর পিওর পাই, এটা হবে হচ্ছে সিগমা। রাইট নাও এট দিস মোমেন্ট আমাদের বাংলাদেশের কলেজের পার্সেন্টেজ বলবো না, হাতে গুনে 5 জন বা 10 জন স্যার সারা বাংলাদেশের যদি এই জিনিসটা বুঝে থাকে, ইউ আর ওয়ান অফ দোজ। সো ইমাজিন অ্যাবাউট দ্যাট ডে, যেদিন আমি হয়তো বা থাকবো না, বাট তোদের মধ্য থেকেই অনেকে বাংলাদেশের বিভিন্ন কলেজের টিচার হবি, বিভিন্ন রিসার্চার হবি। একটু ভেবে দেখতো সেই দিনটা কত সুন্দর। দ্যাট ইজ হোয়াট ইউ কল আ লাইফ লিভিং ওয়ার্থওয়াইল। মজা। চলো বন্ধুরা, কার্বন ডাইঅক্সাইড শেষ। এরপরে সালফিউরিক অ্যাসিডের হাইব্রিডাইজেশন, এটা কিন্তু আরো জটিল। সালফিউরিক অ্যাসিডের প্রথমে কি করতে হবে বল, তাড়াতাড়ি বল। প্রথমে আমাদের কি করা লাগবে? স্ট্রাকচারাল ফর্মুলা, গাঠনিক সংকেত আঁকা লাগবে। আচ্ছা গাঠনিক সংকেত সালফিউরিক অ্যাসিডেরটা এঁকে দেই। দিস স্পেস ইজ টু স্মল ফর দ্যাট। আমি একটু স্কিপ করে করে করব, তোদের বুঝে নিতে হবে। এইচ বন্ড ও, বন্ড হচ্ছে এস, এখানে একটা ও, বন্ড হচ্ছে এইচ, ডাবল বন্ড ও, এখানে হচ্ছে একটা ডাবল বন্ড ও। আপাতত আমরা ডাবল বন্ড দিয়ে করব আর কি, এখানে কিছু সন্নিবেশ বন্ধনের খেলা আছে, পরে বুঝবো আমরা, এখনই বুঝবো না। আচ্ছা সো এই বন্ধনে একটু খেয়াল করো, আমরা এখন শুধু সি এ নিয়ে কথা বলবো, পি এতে যাচ্ছি না। পি এরটা আমি জাস্ট মুখে মুখে আলোচনা করে দিব, যারা ধরতে পারবা তারাই উইনার, দেখা যাক কারা পারে। পি এ নিয়ে পেঁচাল নাই, পি এ আই এ নিয়ে পেঁচাল নাই, শুধু কেন্দ্রীয় পরমাণু সংকরণটা বাইর করতে পারলেই আমি বুঝে নিব আমরা সফল। আচ্ছা বলো, প্রথম কাজ যেটা দেখা লাগবে, সালফার কতগুলো পাই বন্ধন করছে বলো, কতগুলো পাই বন্ধন করছে? গুনে দেখো। 2টা। আচ্ছা এইখানে একটা পাই আছে, আর এইখানে আর একটা পাই আছে, 2টা পাই। তাহলে সালফারকে এক্সাইট তো করতে হবে নাকি? নিশ্চয়ই সালফারকে এক্সাইট করতে হবে আমাদের। সালফারের নরমাল ইলেকট্রনিক কনফিগারেশনে সালফারের যোজনী কত থাকে? 2 থাকে। তো তাকে কি একবার এক্সাইট করলে হবে নাকি 2বার এক্সাইট করা লাগবে? মনে আছে? বলো কয়বার? 2বার এক্সাইট করা লাগবে। তো সালফারের মাথার উপর আসলে আমাদের কি চলে আসবে বলেন তো? আমার স্টাইলে লিখলে, বইয়ের স্টাইল না, আমার স্টাইলে লিখলে সালফারের মাথার উপর আসলে ডাবল স্টার আসবে, মনে আছে তো নাকি? যদি ডাবল স্টার আসে তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন আমি একবারে লিখে দিচ্ছি, কি হবে? হবে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2। আচ্ছা এটাকে একটু সংক্ষেপে এভাবে লেখা যায়, থার্ড ব্র্যাকেট নিয়ন, এর মানে বুঝো? নিয়নের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা এখানে লেখা হয়ে গেছে, ব্যাপারটা এরকম আর কি। নিয়ন তো 10, তাহলে কোথা থেকে শুরু করবো আমরা? 3s2। 3s এ 2 এখন হবে না, এখন কি হবে বলো তো? 3s এ হয়ে যাবে 1, তাহলে 3px এ হবে হচ্ছে 1, 3py এ হবে হচ্ছে 1, 3pz এ হবে হচ্ছে 1, তারপরে কত? 3dxy1 এ হবে হচ্ছে 1। এই যে তোমার কয়টা ইলেকট্রন? 3 4 5, সরি 1 2 3 4 5, আরো একটা যাবে, 3dYz এ হবে হচ্ছে 1। এই হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন। আমার কি লেখা ঠিক আছে? বুঝিস কিন্তু 10 এর পরে এই পর্যন্ত 10টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, টোটাল 16টা ইলেকট্রন, লেখা ঠিক আছে। এখন বলো আমাকে তার লাস্টের শেল কতটুকু? এই পুরোটা, এই গোটাটা হচ্ছে তার লাস্টের শেল। তাহলে পুরোটাকে কি আমরা হাইব্রিডাইজ করবো এখন নাকি করবো না? পুরোটা হাইব্রিডাইজ করা যাবে না। কতটুকু রিজার্ভ রাখবো বলো, কতটুকু রিজার্ভ রাখবো? তাড়াতাড়ি বলো, কোনটা কোনটাকে রিজার্ভ রাখবো? লাস্টের 2টা ডি। আচ্ছা ঠিক আছে, আসলে শেষের দিকে ডি থাকুক আর পি থাকুক, যেটা থাকুক, একটা পি থাকুক একটা ডি থাকুক, যেটাই থাকুক সেটাকে পিওর রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম আর কি। তাহলে তোমার এই লাস্টের কি কালার নিলাম,
ধরো লাস্টের এই বলদ দুইটাকে আমি রাখলাম না, প্রকৃতি এইভাবেই রাখে আর কি, এর বহুত কারণ আছে এরকম কেন হয়। তাহলে এইটাকে আমরা কি বলবো, দিস টু অরবিটালস ওয়ার রিজার্ভড ফর পাই বন্ডিং। পাই বন্ড গঠনের জন্য এই দুইটা অরবিটালকে আমরা রিজার্ভ রেখে দিছি। রিজার্ভ রেখে দেওয়ার পরে বাকি যে অরবিটাল গুলো ছিল লাস্টের শেলে, একটা এস ছিল আর তিনটা কি ছিল, পি ছিল, দিস থিংস ক্যান বি মিক্সড আপ, এদেরকে মিশানো যাবে, এদেরকে হাইব্রিডাইজ করা যাবে, তাহলে আমাদের সংকরণ হবে কি বলুন তো, sp3। দ্যাটস ইট, ডান, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে, পরীক্ষা এটাই আসে, এটাই হয়ে গেছে। এরপরে বাকি যে ছবি এঁকে দেখানো, ওই যে একটার সাথে একটা মিলানো, এটা ব্যক্তিগতভাবে আমার পদ্ধতি, ও বইতে আছে বলে আমার মনে হয় না, যদি থাকেও সে শালা সোরেরা আমার কাছ থেকে কপি করছে আর কি। যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে, তাহলে এবার আমরা চলো সালফারের ইলেকট্রন বিন্যাস লিখে ফেলি। সালফারকে লিখলে কিরকম আসবে, 1s2 আর দূর 1s2 নিয়ন। নিয়নের পরে কি হবে আমাদের, একটু ফাঁকা করে লেখো, উপরে নিচে লেখা লাগবে তো, ফাঁকা করে লেখো নিয়ন, তারপরে কি লিখবো, 3s1 বলে তো এখন আর কিছু নাই, এখন কি হবে sp3, তাই না? এখানে হবে হচ্ছে আমাদের sp3 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 sp3, চারটা sp3 হয়েছে, এই যে 1 2 3 4, চারটা sp3। আর লাস্টে কি আছে, এখনো আমাদের আগের সেই 3d xy1 আছে, 3d yz1 আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরের কাজ হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে এদের ইলেকট্রন কয়টা করে আছে, কিভাবে আছে, এই কার হাত কাটেছে রে, রাফার? তোমাদের রাফা আপু, আবির ভাইয়া, রায়হান ভাইয়া অনেক মডেল বানাচ্ছে খুব সুন্দর সুন্দর। সো এই কন্ট্রোল মাইনাস চাপ তো। সো ঘটনা হচ্ছে যে তোমাদের একটু পরে ম্যাজিক আসতেছে। আজকে অ্যাটেন্ডেন্সের এই অবস্থা কেন, প্রলয়ঙ্করী একটা ক্লাস মিস করতেছে বলা ভাই, কি জানি না, এইটাই হবে বুঝলে। তুমি যখন জাতি গঠন করতেছো, তুমি যখন মহান একটা কাম করতেছো, তখন দেখবা যে লোকজন ভাবা না তোমার সাথে, কোনো সমস্যা নেই, তুমি চেষ্টা করি যাবা। হ্যাঁ, বেশিরভাগ কলেজে মেবি ইতারা কি হরতালে ফিকেটিং করতে, সরি কিছু না, রাজনীতি বললে কিছু আছে বলে আমার জানা নেই পৃথিবীতে, আমার আছে শুধু ফ্যাট নীতি, ফ্যাট সরলে হয়েছে, ফ্যাট না সরলে কিছু ঠিক নাই, বুঝিস? আচ্ছা, তাহলে এখানে সবার চান্দির উপরে একটা করে ইলেকট্রন থাকবে। এবার বলো তোমরা আমাকে একটু বুঝে শুনে যে আমাদের কি হচ্ছে ঘটনাটা, বলো কোথায় কাকে কি কানেক্ট করব না করব, বলো তাড়াতাড়ি বলো, এটারে একেবারে ছোট করে দেই, কারণ এটার কাজ হয়ে গেছে, আমার এখানে বিশাল বড় জায়গা লাগবে এটার জন্য। বলো কাকে নিয়ে আসবো প্রথমে, প্রথমে আমি কাকে কানেক্ট করলে ভালো হয়, আমার একটু নাম দিতে হবে। ধরো এটা হচ্ছে এ অক্সিজেন, এটা বি অক্সিজেন, এটা সি অক্সিজেন, এটা হচ্ছে ডি অক্সিজেন। বলো আগে কাকে নিয়ে আসলে ভালো হয়, সি আর ডি কে নাকি এ আর বি অক্সিজেনকে? হাইড্রোজেনকে নিয়ে তো প্রশ্নই নাই, সি আর ডি কে। আচ্ছা ঠিক আছে, চালাক মানুষ, বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি অক্সিজেন ওই দুইটার সাথে আর কোনো ঝামেলা নাই, ওই দুইটার একবার কানেক্ট করতে পারলেই হয়ে গেছে। এবার দেখ অক্সিজেন কেমনে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ধর অক্সিজেন একটু বুঝে বলতো কোন বরাবর লিখবো। আচ্ছা দেখি একসাথে তোরা বলে ফেল, এই অক্সিজেন গুলার কি সংকরণ হবে, বল এই অক্সিজেন গুলার কি সংকরণ হবে, বলতে পারবি? আল্লাহ, আজিজ পারছে, পুতুল পারছে, মেরাজ কি মার্জিয়া পারছে, বাহ সাবাস জোশ, হ্যাঁ এক্স্যাক্টলি, এই অক্সিজেন গুলা কিন্তু sp2 হাইব্রিডাইজড অক্সিজেন। তাহলে বল এবার ওই অক্সিজেন গুলার কি অবস্থা আছে, ওই অক্সিজেন গুলার ওই যে সি আর ডি অক্সিজেন, ওদের ক্ষেত্রে অবস্থা হবে কি জানিস, sp21 আর হচ্ছে 2pz1, sp21 আর হচ্ছে 2pz1 থাকবে। তাহলে এখন কথা হচ্ছে বল sp21টা কোথায় লিখবো, এখান থেকে লেখা শুরু করব, ধরেন এটা পি কিউ আর এস, কোন বরাবর লিখবো, পি এর মাথার উপরে লিখবো sp21 নাকি, নাকি আর বরাবর, নাকি এস বরাবর, কোনটা? এস বরাবর, গুড, হ্যাঁ এস বরাবর লিখতে হবে। সেটা হচ্ছে তোমার এখানে লেখা লাগবে হচ্ছে একটা অক্সিজেন, লিখে এখান থেকে বের করো sp21, আর এখান থেকে বের করো 2p, আমি একটু ওইখানে না ওইদিকে চলে গেছে কেন, ওই বেটা আবার একটু ঠিক মতো লিখি, এই যে অক্সিজেন sp21, আর এইখানে থাকবে আর একটা অক্সিজেন sp21, সরি কি লিখলাম, এখানে থাকবে হচ্ছে 2pz1,
তারপরে কানেকশনটা কিভাবে দেখাবো, কানেকশনটা দেখাবো হচ্ছে আমরা এটার সাথে এটা, এটার সাথে এটা। বলো এখন এই দুইটা কি পিওর অরবিটাল ছিল? পিওর অরবিটাল ছিল। সো পিওর অরবিটালের মধ্যে কি হয়? পাই হয়। দেখো তোমাদের বইয়ে যে ভুল কথা বলছিল তার প্রমাণ। বইয়ে কি লেখা ছিল মনে আছে? যে পাই বন্ধন গঠনের জন্য বিশুদ্ধ পি অরবিটাল লাগে। আমি কি বলছিলাম? বিশুদ্ধ পি বিশুদ্ধ ডি হইলেও কাজ হয়। যদি বিশুদ্ধ পি লাগতো তাহলে কোনো হিসাব নিকাশ মিলতো না, কোনো হিসাব নিকাশ মিলতো না। মানে এই ডি অরবিটাল গুলো দিয়ে তুমি যদি পাই গঠন না করো তাহলে কি বলে সালফিউরিক অ্যাসিডে সালফারের সংকরণ sp3 আসতো না। ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে পাই, এটা হচ্ছে আমাদের সিগমা। তাহলে ধরো এটা হচ্ছে সি অক্সিজেন, সি অক্সিজেন হিসাব নিকাশ মিলাই ফেলছি আমরা। এটা হচ্ছে আমাদের সি অক্সিজেন। এবার নিচে আমরা লিখবো হচ্ছে ডি অক্সিজেনকে। ডি অক্সিজেন কোথায় লিখবো? ধরো আমি এখানে লিখলাম। এই অক্সিজেন থেকে একটা বেরোবে হচ্ছে sp21 আর আরেকটা বেরোবে হচ্ছে 2pz1। তারপরে আমরা এখানে কি করব? ইথার লগে ইথার কানেকশন, ইথার লগে ইথার কানেকশন, বুঝিছো? তাহলে এবার বলো এটা কি বন্ধন? এটা হচ্ছে তোমার পিওর দুইটা, তাহলে এটা হচ্ছে পাই আর এটা হচ্ছে ইমপিওর, সো এটা হচ্ছে সিগমা। তাহলে আমার এটা হচ্ছে ধরো নাও ডি অক্সিজেন। তোমরা চেয়েছিলে সি আর ডি অক্সিজেন, চালাকের মতো, যে আসলে এই দুইটার ঝামেলা কম, এই দুইটা আগে করে ফেলেন, সেটাই করে দিছি আর কি। ঠিক আছে? আচ্ছা এবার বলো আমাকে এই দুইটার জায়গায় কি হবে? এই sp3 দুইটাতে কি হবে বলো? কি হবে ড্যানিয়েল ভাই? আপনাকে কিন্তু একটু পরে কাজে লাগবে। আচ্ছা এ আর বি কানেক্ট হবে, এক্স্যাক্টলি। এবং হ্যাঁ তাই। আচ্ছা কাহিনী হচ্ছে এইবার ওই দুটাকে কানেক্ট করা কিন্তু একটু ঝামেলা আছে, একটু দেখে নে, এইভাবে কানেক্ট করা লাগবে আর কি, ঝামেলা আছে। সেই অক্সিজেনের দুইটা অরবিটাল কাজে লাগবে। এই অক্সিজেন গুলো কি সংকরাইতো বলো? এই এ আর বি অক্সিজেন কি সংকরাইতো? এ আর বি অক্সিজেন কি সংকরাইতো? মার্জিয়া পারছে, আর আদিবা পারছে, শান্ত পারছে, দীপু পারছে। সাবাস, সবাই পারবা, মাশাআল্লাহ। হ্যাঁ ওগুলো sp3 হাইব্রিডাইজড। তাহলে এই অক্সিজেন থেকে একটা অরবিটাল বেরোবে হচ্ছে তোমার sp31 আর আরেকটা অরবিটাল বেরোবে হচ্ছে sp31। বুঝতেছো? অক্সিজেন থেকে দুই দিকে অ্যারো দিছি। কারণ হচ্ছে কি, মানে একদিকে দেখো সালফার কানেক্টেড, আরেক ডিরেকশনে হচ্ছে হাইড্রোজেন কানেক্টেড, মানে জিনিসটা তো আসলে লিনিয়ার ওইভাবে লেখা যাবে না আর কি। তোরা বুঝছস তো আমার কথা আমি কিভাবে লিখছি? উফ, গরমে মরে গেলাম রে। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে, বলো এবার এই sp31 এর সাথে কে এসে কানেক্ট হবে জানো? ওই পাশের ঝামেলাটা একটু মিটায় আসি। ওর সাথে এসে কানেক্ট হবে হচ্ছে হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তাহলে এইটা যে বন্ডিংটা, এইটা হচ্ছে তোমার এই যে বন্ডিংটা, এই যে এটা, ওটা হচ্ছে এটা। ধরে নাও এটা হচ্ছে এ অক্সিজেন, এটা হচ্ছে এ অক্সিজেনটা। তাহলে এ অক্সিজেনের সাথে এই যে হাইড্রোজেনের কানেকশন, আর আরেক ডিরেকশন হচ্ছে কার কানেকশন? এই যে এটা হচ্ছে সেই সিগমাটা, এই যে সেই সিগমা, এই সিগমাটা হচ্ছে এটা। বুঝছিস তো তোরা আমার কথা নাকি? Ooh, that's something really amazing, beautiful. I just fell in love with Rayhan's Nani right now. Please call her. No, don't call her. She is a Ganjamma woman. এবার এখানে কি হবে? এখানে আর একটা অক্সিজেন কবে যে শাহির ভাই এসে আমার ক্লাসের মধ্যে ফিডায় কি কজ এগুলো। আচ্ছা এটা হচ্ছে sp31, এই দিক থেকে আরেকটা লিখলাম, সেটা হচ্ছে আরেকটা sp31। এইবার এই পাশে লিখবো হচ্ছে আমরা হাইড্রোজেন। শাহির ভাইরে তখন উল্টা আমি ঝাড়ি দিব। আমার বয়স কত হয়েছে? আপনি বড় ভাই, আপনার দায়িত্ব আছে না? আচ্ছা এটা হচ্ছে 1s1। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যেটা, এটার সাথে এটার কানেকশন, এটা হচ্ছে কোন হাইড্রোজেন, কোন অক্সিজেন? এটা ধরো যে তোমার বি অক্সিজেন। তাহলে এটার সাথে এটার এই যে এই বন্ডটা হচ্ছে এই যে এটা অক্সিজেন সালফার বন্ড। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? শাইক আব্দুল্লাহ বলতেছে ভাইয়া কি সারপ্রাইজ দেখাবেন, একটু তাড়াতাড়ি দেখান। তর্স হইতেছে না, কারণ আমার টয়লেটে যেতে হবে। ধৈর্য ধৈর্য, এই তোরা কি বুঝছস? একটু বোঝ, প্রকৃতি কত কমপ্লেক্স। একটু বোঝ, কিছুটা ফিল কর, এবং জেনে রাখ এটা যেটা দেখাইছি এটাও আমার কোনো একদিন কেটে দেওয়া লাগবে। এখানে একটু ঝামেলা আছে। প্রাইমারিলি দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ পিওর ওকে, কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে? ওকে, যাই হোক। আচ্ছা আমি যখন এরকম কোনো একটা কিছু দেখাই কেটে দেই, তোদের কি মন খারাপ হয়? আরো তো আনন্দিত হওয়ার কথা। ওয়াও, আগে যেটা মনে করতাম কারেক্ট,
যেটা সবাই মনে করে কারেক্ট সেটাও যে ভুল সেটা তো আমি শিখতে পারলাম, মানে ব্যাপারটা তোর মজা লাগার কথা আর কি। এ ভাই এগুলো আমি আর করতে পারবো না। SF6 এর গঠন তোরা একটু তাড়াতাড়ি আমাকে বল যে প্রথম কাজ কি করতে হবে, SF6 এর কি আঁকা লাগবে বলেন তো? গাঠনিক সংকেত। তো এখানে তো কোনো পাই বন্ধন নাই রে ভাই, এখানে তো কোনো পাই বন্ধন নাই, চারিদিকে 6টা ফ্লুরিন। এই সংকরায়ন কে বের করে দেখাবে তোকে? কেন দেখাবো আমি, তাই না? 6টা ফ্লুরিন, সো কোনো পাই নাই, পাই বন্ডের সংখ্যা হচ্ছে 0, কোনো পাই নাই। পাই না থাকলে যা আছে লাস্টের শেলে সব হাইব্রিডাইজ করা যাবে। এখন মনে মনে যে ইলেকট্রন বিন্যাস ফার্স্ট পারবে সে এখনই সংকরায়ন বলে দিতে পারবে। এখানে কি সংকরায়ন হবে জানোস? সালফারের ইলেকট্রন বিন্যাস কি অবস্থা? 3s1 3px1 3py1 3pz1 3dxy1 3dyz1। সো যা আছে 14 গোষ্ঠী সব ধরে হাইব্রিডাইজ করতে হবে। তার মানে সংকরায়ন হবে কি বলেন, তাড়াতাড়ি বলেন। এর সংকরণ হবে হচ্ছে sp3d2। জাস অনন্য এখান থেকে বলে দিতে পারতেছে, দেখছো সবাই পারে এগুলা। মানে তোরা কি বুঝতেছস আমি তোকে কি অঘটনটা ঘটাইছি? এত বেশি ডিটেইল দেখাইছি যার ফলে না তুই যৌগ দেখে বলে দিতে পারবি কিসের শর্টকাট সূত্র। তোরে যে শর্টকাট সূত্র শিখাইতে পারবে তারা হলো তুই এখানে বস, আরে কাছে এখানে বস, তুই আর চোখের দিকে তাকা, আমি বলে দিতেছি। যদি এবং কেবল যদি তুই জাস্ট ইলেকট্রন বিন্যাসটা ফাস্ট পারিস। যাহারা ইলেকট্রন বিন্যাস ফাস্ট পারে না, দ্রুত করতে পারে না, তারা কিন্তু এই টেকনিক পারবে না। কোনো শর্টকাট লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট ইলেকট্রন বিন্যাস করলে বোঝা যায়। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গাঠনিক সংকেত থাকতে পারা লাগবে, দেখা লাগবে কটা পাই বন্ড আছে। পাই বন্ডের জন্য প্রয়োজনীয় অরবিটাল বাদ দিয়ে বাকি যা আছে সব ধরে মিশিয়ে দেওয়া যাবে, শেষ। বুঝিয়াছো আমার কথা? ওকে চলো বন্ধু, মিথেনের গঠন। থিওরি অফ হাইব্রিডাইজেশন দিয়ে যেটা দেখছিলাম এটা আমি আর লিখতেছি না, গতদিন লেখা জিনিস। এখন এটার একটু ডিটেইলে যাইতে হবে এখন থেকে। থিওরি অফ হাইব্রিডাইজেশন দিয়ে যতগুলো যৌগ ব্যাখ্যা করার দরকার ছিল আমার, আমি করে ফেলছি। এখন আমাদের দেখতে হবে থিওরি অফ হাইব্রিডাইজেশনের আরো কিছু ম্যাজিক, যে সেই মতবাদ যৌগের অণুর বন্ধন কোণ প্রেডিক্ট করতে পারে এবং অণুর আকৃতি প্রেডিক্ট করতে পারে। ঠিক আছে, সো সেই জিনিসটা আমাদের একটু এখন দেখা লাগবে যে হাউ ডাজ ইট ডু দ্যাট। হ্যাঁ, মানে এটা কেমনে করে সেই জিনিসটা দেখা লাগবে আর কি। ওকে, একজন আসছে, নাম হচ্ছে আন্না 1207। ও বলছে এই ক্লাসটি বুঝতে পারছি না। তুমিও যে কে সেটা আমিও বুঝতে পারছি না, কারণ এই নামের কাউকে আমি কোনোদিন চোখে দেখি নাই। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আমারও জীবনে এরকম অনেক কিছুই হয়, আমি বুঝতে পারি না আর কি, ইটস অলরাইট। এখন দেখো সেটা হচ্ছে এই যে তোমরা সংকরণটা দেখছিলা যে লাস্টের শেলের যতগুলো অরবিটাল ছিল সবই হাইব্রিডাইজ হয়েছিল। কেন হাইব্রিডাইজ হয়েছিল? কারণ হচ্ছে এখানে কোনো পাই বন্ধন ছিল না, কোনো পাই বন্ধন ছিল না বলে লাস্টের শেলের একটা এস আর 3টা পি অরবিটাল মিক্স আপ হয়ে sp3 অরবিটাল গঠিত হয়েছিল। ঠিক আছে, তো এখন এইটা থেকে আরেকটু ডিটেইল আমাদের যাইতে হবে। সেটা হচ্ছে একটা কথা আমরা পড়ে রাখছিলাম সংকরায়ন এর বৈশিষ্ট্য পড়ার সময় বা সংকর অরবিটালের বৈশিষ্ট্য পড়ার সময়, যে সংকরায়িত অরবিটাল গুলো যেহেতু সমশক্তির হয়, সুতরাং 3D স্পেসে তারা হচ্ছে সমান সমান কোণ দখল করে থাকে বা সমান সমান দূরত্বে থাকে। আচ্ছা ধর ব্যাপারটা এরকম, তোরা মুড়ির টিন বুঝোস? মুড়ির টিন বুঝোস না? একটা মুড়ির টিনে কি হয়, ধরে নে এই মুড়ির টিনটাকে তুই 10টা মুড়ি ঢুকাইলি, 3 4 5 7 8 9 10, মুড়িগুলো এরকম ভাবে থাকে না? তার মানে কি পুরো জায়গাটা তুই দখল করতে দিছিস, ওই বলদেরা সব এক পাশে থাকে? ব্যাপারটা এরকম না, ওই পুরো জায়গা তো বেদখল পড়ে আছে। সো অরবিটাল গুলো যে কাজটা করে সেটা হচ্ছে পুরো জায়গাটাকে তারা না সমান পরিমাণে মানে ভাগ বাটোয়ারা করে নেয়, সমান পরিমাণে ভাগ বাটোয়ারা করে মানে ভোগ করে, সোজা কথা বলা যায়। এখন সেই ভোগাভোগিটা কেমন হবে ওটা আমরা দেখবো, এই পেজ ফাঁকা থাকুক, পরে আসতেছি, এখনো তোমরা বুঝবা না, এটা বুঝলাম আর কি। এবার তোমাদের একটা কঠিন কাজ করতে হবে, C2H6 এর গঠন দেখতে হবে, C2H6 এর গঠন দেখাইতে হবে। আমাকে একটু বলো কেমনে করা যায় C2H6 এর গঠন থিওরি অফ হাইব্রিডাইজেশন দিয়ে এক্সপ্লেইন করতে হবে। এন্ড ট্রাস্ট মি, এই জিনিস বইতে নাই, এই জিনিস কেউ কোনোদিন দেখায় না, বাট আমি এটা দেখাই। তার কারণ হচ্ছে এই বইতে আছে মিথেন, ইথিন আর ইথাইনের গঠনটা। ওই ইথিন আর ইথাইনেরটা পোলাপাইন না বুঝে মুখস্থ করে, তার কারণ হচ্ছে ইথেনেরটা দেখে নাই, ইথেনেরটা দেখে নাই। ঠিক আছে, সো ইথেনেরটা আগে দেখো, তাহলে ওই দুটো আরো অনেক সহজ হয়ে যাবে। এবং এই যোগের প্রথম কাজ কি, আমাদের গাঠনিক সংকেত দেখে নেওয়া লাগবে। তাহলে আমি একটু গাঠনিক সংকেত আঁকি। সেটা হচ্ছে সি, সিঙ্গেল বন্ড সি। প্রতিটা কার্বনের কয়টা করে হাত ফাঁকা? 3টা করে হাত ফাঁকা। প্রতি হাতেই কি থাকবে? একটা করে হাইড্রোজেন পরমাণু থাকবে। সো দ্যাট ইজ হোয়াট ইউ কল C2H6। গাঠনিক সংকেত আঁকার পরের কাজ কি ছিল? পাই বন্ধন সংখ্যা গোনা। আমাকে একটু বলো এখানে পাই বন্ধন কয়টা আছে, বলো তাড়াতাড়ি বলো, এখানে পাই বন্ধন কয়টা আছে?
নাই, না থাকলে কি করতে বলছি? মনে মনে বলবো আলহামদুলিল্লাহ বাঁচে গেছি, যা আছে সব ধরে মিশাই দে, লাস্টের ছেলে যা আছে সব ধরে মিশাই দে, কথা বলিস না। কেউ কথা বলতে থাকলে তারা মার দিবা। দেখো এখন বন্ধু, সো এই যৌগটা তোমরা কি টের পাচ্ছ যে আগে যত যৌগের সংকরায়ন বের করছো তাদের সবার চেয়ে একটু আলাদা? দ্যাটস এ সামথিং স্পেশাল। বলেন কোন জায়গায় আলাদা বলেন? আরে পুতুল, you are the first student ever in my life in 16 years of teaching experience who could catch the answer at the very first moment. আমি জানি না তুই আমার প্রিভিয়াস কোন স্টুডেন্টের কাছ থেকে এটার আনসার শুনে রাখছস কিনা, বাট অ্যাকচুয়ালি ও ধরতে পারছে। এই যৌগের কেন্দ্র দুইটা, ইট হ্যাজ গট টু সেন্টার্স। এই টাইপের যৌগকে বলে মাল্টিসেন্ট্রিক কম্পাউন্ড বা মাল্টিসেন্ট্রাল, MULTI, মাল্টিসেন্ট্রাল। মানে কেন্দ্র হচ্ছে দুইটা, এখানে কেন্দ্র হচ্ছে দুইটা, বুঝিয়াছো? ধরো সালফিউরিক অ্যাসিড, ওইখানে কেন্দ্র কয়টা ছিল ভেবে দেখো তো? দুর্গার মতো সব হাত পা ছড়াই দিয়ে বসেছিল কে? 10টা হাত ছড়াই দিয়ে বসেছিল কে? এইখানে যেমন সালফার কেন্দ্র, এই যে সালফিউরিক অ্যাসিডে সালফার কেন্দ্র, ওর গা দিয়ে এসে বিভিন্ন জন যুক্ত হয়েছে বিভিন্ন সাইড দিয়ে, কিন্তু ওই যোগে কেন্দ্র কিন্তু দুইটা, এই যোগে কেন্দ্র কিন্তু দুইটা, বুঝিয়াছো? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে কেন্দ্র দুইটা, দুইজনেরই সংকরায়ন তুমি চিন্তা করবা, বইয়ের মতো ছাগলামি করবা না। বইতে শুধু একজনকে নিয়ে কথা বলে, তুমি দুইজনকে নিয়ে কথা বলবা, কারণ তুমি ফেলুদার স্টুডেন্ট, সো ভালো করে শেখো আর কি। এই দুইটা কার্বন কোনো একদিন আলাদা ছিল, তারা কোনো একদিন রাস্তাতে হাঁটার সময় দেখা হয়ে গেছে এরকম সামনাসামনি, বুঝছো না আমার কথা? তো সামনাসামনি দেখা হওয়ার ব্যাপারটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, চলো। আমি প্রথমে বাম থেকে একটা কার্বনকে লিখে আসতেছি, তার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2px1 2py1 2pz হচ্ছে 0। ওই পাশ থেকে তুমি আরেকটা কার্বনকে লিখবা, এই পাশ থেকে তুমি আরেকটা কার্বনকে লিখবা। আমার মতো করে লিখতে গেলে খাতাটাকে ল্যান্ডস্কেপ করে নিতে পারো, ভালো হবে আর কি, চওড়া করে লেখো আর কি। আচ্ছা, সো আমি এই পাশ থেকে আরেকটা কার্বনকে লিখতেছি, পিঙ্ক কালারের কার্বন। আচ্ছা না, ধরো যে ওটা তো ব্লু লিখি, তাহলে ব্লু কালারের কার্বন কি রকম হবে? 1s2 2s2, people will call you crazy because তুমি আমার মতো পাগলের পদ্ধতি অনুসরণ করতেছো, বাট তুমি বুঝবা যে তুমি যে বোঝো ওরা যে বোঝে না, এটা ওরা বুঝবে না যে এটা কত গভীর বোঝাশোনা। দুইটা কার্বন দুই দিক থেকে আসতেছে, দেখতে পাচ্ছ? তোরা কি ইলেকট্রন বিন্যাসটা বুঝছস? আমি উল্টা করে লিখছি, আরবি লিখছস কোনোদিন? আচ্ছা ওকে, এখন ঘটনা হচ্ছে কি দেখ, এই দুইটা কার্বনের একটা দিয়েও খেলা হবে না। তার কারণটা কি বুঝছেন তো? আমাদের চেতানো লাগবে, উত্তেজিত করা লাগবে। তাহলে নিচে তোমরা আরেকবার লিখে ফেলো। আমি এই লাইন আর লিখতেছি না, আমার বোর্ডে জায়গা কম, সো আমি যে কাজটা করতেছি, আমি এখানে সরাসরি উত্তেজিত করে দিচ্ছি। আমি এখানে উত্তেজিত করে দিচ্ছি, তোমরা একটু প্লিজ কষ্ট করে আরেকবার লেখো। আমি তোমাদের ক্লাস নোটগুলো দেখতে চাই, তোমরা অনেকদিন আমাকে ক্লাস নোট দেখাও না, আমিও কিছু বলি না, আমি একটু খেলা দেখি আর কি, কারা কারা আসলে নীরবে পড়াশোনা করে। কার্বন দুইটাকে যখন চেপাই দিলাম তখন তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে? এখানে হবে হচ্ছে 2s1 2pz1, আর এই বলদের হবে হইতেছে 2s1 2pz1। ওকে, নাও বোথ অফ দিস কার্বন আর রেডি টু বন্ড, টু ফর্ম বন্ড। বাট তারও আগে একটা কাজ করতে হবে, যে থিওরি অফ হাইব্রিডাইজেশন বলছে সংকরায়িত হইতে হবে। এখন বল, কোন কার্বনেরই যেহেতু কোনো ইয়া নাই, পাই বন্ড নাই, তাহলে কারোর লাস্টের শেলে কোনো কিছু কি রিজার্ভ রাখার দরকার আছে নাকি হাইব্রিডাইজ করা যাবে? বলেন। এটা ধরো গ্রিন কার্বনটা আর এটা ধরো ব্লু কার্বনটা, কোনো কিছু রাখার দরকার নেই, সব হাইব্রিডাইজ করা যাবে। তাহলে বলো আমাকে একটু, এখানে কি সংকরায়ন হবে? এই সবগুলাকে মিশাই দিলে আমাদের হবে sp3 সংকরায়ন, আর এই ছাগলের সবগুলা কার্বন মিশাই দিলে, মানে সবগুলো অরবিটাল মিশাই দিলে হয়ে যাবে sp3 সংকরায়ন। তাহলে আমরা আরেকবার একটু নিচে লিখি, সেটা হচ্ছে একটু ফাঁকা করে লিখো তোমরা আর কি, নিচে হালকা একটু ফাঁকা করে, কার্বন মাথার উপর হচ্ছে স্টার এবং নিচে একটা হাইব্রিডাইজড সিম্বল। সো তাহলে তার হাইব্রিডাইজেশন কেমন হবে? 1s2 ছিল থাকবে, এটার 2s1 থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে sp3 1, এটা হয়ে যাবে sp3 1, সবই sp3 1। এই যে 4টা sp3 1 বেরোইলো। তারপরে এবার আমরা কি করব? ওই কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখবো যে কার্বনটা হচ্ছে স্টার এবং সে হাইব্রিডাইজড। সো তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 হবে, তারপরে 4টা sp3 হবে। তো 4টা sp3 আমি এখানে পাইছি, এইটার কপি পেস্ট করে নিয়ে চলে যাই। এই যে বন্ধু চলে এসো, হইলো।
ব্লু। ডান, বুঝছিস? ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই দুইটা কার্বন তো দূরে দূরে বসে আছে, এদেরকে একটু কাছে আনার ব্যবস্থা করতে হবে। ক্লোজ আপ, কাছে আসার গল্প। চলে এসো, আরেকটু এসো। ও আবার বলতেছে যে আমি কেন আসবো, তুমি কেন আসতেছো না? হ্যালো রাইসুল, তোমার নানি আমাকে মিস কল দেয়, আমি তার কল ধরি না, ব্লক করে দিছি। এই যে কার্বন দুইটা কাছে আসলো, কাছে আসার পরে তোমরা এবার বলো আগে কোন বন্ড গঠন করা উচিত আমার, বলো। দেখতে পাচ্ছ কার্বন দুইটার মধ্যে একটা বন্ধন আছে এবং সেটা সিগমা টাইপের বন্ড। মুহাইমেন ফারজান ধরে ফেলেছে, পুতুল ধরছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এইটার সাথে এটার একটা বন্ডিং হবে, যেটা হচ্ছে একটা সিগমা, ডেফিনেটলি একটা সিগমা। দ্যাট ইজ ইউর সিগমা। কার্বন কার্বন বন্ড হচ্ছে এটা। এরপরে বলো কি লিখবো আমরা এখানে। এই যে তিনটা sp3 আছে দেখতে পাচ্ছ, এই তিনটা sp3 এর সাথে কি হবে? হাইড্রোজেন বন্ড, মানে বন্ধন করবে। তাহলে এখানে আমরা লিখলাম হাইড্রোজেন 1s1, কপি, চলে এসো, আরো একটা কপি, চলে এসো। শুধু তাই না, তোমার আবার একটা কাণ্ড করতে হবে, তোমার এই পুরোটারে কপি করে নিয়ে আমার ওই পাশেও চলে যাওয়া লাগবে। এই যে দেখো এখানে হয়ে গেছে, হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝেছো? কিছুই তো বোঝো নাই। দ্যাট ইজ নাথিং বাট the magnificent, the most beautiful, what should I say, ethene. That's ethene. That is how it looks. বুঝছস? আমার কি দেখা যায় না স্ক্রিনের বাইরে? কন্ট্রোল মাইনাস মারো তো দেখি। বন্ধুগণ বসছো? আমি একটু বসছি এখানে। সো জ্ঞান জ্ঞান ঠিক রে বেরোচ্ছে। আয় না মাসরুর, তুই ক্লাস নিচ্ছিস? তুই গরমে বেরিয়ে আসছিস? বোঝ তাহলে আমি এখনো কত ইয়াং আছি, তুই পারছিস না, আমি কিন্তু ঠিকই পারছি। এটা তো দেখা দিয়ে জানা, ওরা তোরা দেখতে চাচ্ছে। এই যে দেখো তোমাদের মাসুর ভাই হচ্ছে কিন্তু আমি ইয়াং, বুঝছো? এই যে আমাকে ব্লেমটা দিল, অথচ আমি যে একটু পর পর এসে পাখা দিয়ে ভাইয়াকে হ্যাঁ, বাতাস দিয়ে বাতাস দিচ্ছে এভাবে করে। সেইটা এই যে পাখাটা দেখো, এই যে পাখা, এটা পাখা না, এটা বোতল। পাখায় যেহেতু কাজ হচ্ছে না, মাঝে মধ্যে পানি পিচকারি এই মারতেছে। আজকে কিন্তু ভৌতালোক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস ভাইয়া, ভৌতালোক বিজ্ঞান পড়ার জন্য উফ, সুইট একটা টপিক। তরঙ্গ হ্যাঁ পড়ায় হ্যাঁ রাখছিলেন, তো হ্যাঁ আমার কিন্তু সুবিধা হয়েছে ওদেরকে পড়াইতে। হ্যাঁ, একটু সুবিধা হবে আর কি। অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে, ওরা সব একবারে ধরে ফেলতে পারছে। মাসুর, তোদের সময় কি আমি এত সুন্দর করে পড়াইতে পারতাম? ভাইয়া আপনি তো আরো সুন্দর করে পড়াইতেন আমাদের, আপনি তোদের পোষা করে পড়াচ্ছেন। তাই? কিন্তু একটা ফালতু কথা বললো ফাজিলে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, টাটা। নে, এখানে একটা কর্মযজ্ঞ চলতেছে, এইখানে যা সবাইকে আমি চলতেছে, রাফা হাত একটু ঠ্যাং কাইটে ছবি মাইটে তুলে অবস্থা খারাপ। দেখাই। হুম, আরে না, ফোন ওই ঘরে রেখে আসছি। এই জন্য আমি বলছিলাম আমার জেড ফোল্ড কেনা উচিত ছিল, এখন বিশাল বড় স্ক্রিনে দেখানো যেত। দেখি একটু ছবি তুলে দেখাইলে কি ওরা দেখবে? ছবি তুলে ওদের আমাদের তো সেলফি হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো এখানে কি চলতেছে, এটা কেমনে জানি দেখায়, এগুলো তো বুঝি না। ভাইয়া দেখেন, আবার গ্যালারিতে ছবি কি দেখাতে গিয়ে কি এই দেখায় ফেলবেন। ফাজিল কোথাকার! এই যে দেখো, দেখতে পাচ্ছ ভাইয়ারা কি করতেছে, দেখা যাচ্ছে? ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিবা। আচ্ছা স্বামী ভাই একটু পানি খাবো, গলা টলা শুকায় গেছে। হুম, ওকে। চলো বন্ধু, এরপরে আমরা যে কাজটা করব, এটা নিয়ে আরো কথা বলবো পরে। C2H4 এর গঠন দেখতে হবে। C2H4 প্রথম কাজ কি, গাঠনিক সংখ্যা তাকা। সো C2 কার্বন ছিল দুইটা, ডাবল বন্ড হওয়া লাগবে, আর হাইড্রোজেন ছিল হচ্ছে চারটা। এই যে দেখো C2H4। এখন বলেন এইখানে কাজ কি? এটাও কি একটা মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড না? দুইটা কার্বন আছে, দুইটা কার্বনই কেন্দ্র। সো তাই যদি হয়, তাহলে এই কার্বনের বলো কয়টা পাই বন্ধন করছে? প্রতিটা কার্বন কয়টা করে পাই বন্ধন করছে দেখো তো। এই কার্বন এই পাই বন্ধন অংশগ্রহণ করছে, আবার এই কার্বন অংশগ্রহণ করছে, তার মানে পাই বন্ধন গঠিত হয়েছে। প্রতিটা কার্বন একটা করে পাই বন্ধন করছে, প্রতিটা কার্বন একটা। বুঝছস তো? তাহলে এবার আমাদের আগের পেজ থেকে কিছু জিনিস মনে হয় কপি করে নিয়ে আসতে পারলে ভালো হইতো একটু। অনেক কিছুই কপি করা যাবে। এইটাকে কপি করে নিয়ে চলে আসি। নাইস, কন্ট্রোল সি, নেক্সট নেক্সট, এখানে এসে কন্ট্রোল ভি। সৌন্দর্য, বড়ই সৌন্দর্য। ওকে, ঠিক আছে। এখন দেখো বন্ধু, সেটা হলো, হায় হায় কি জানি খুলি চলে গেছে, এটাকে ছোট করে দেই, কাজে লাগবে না আর, ওই চিপায় পাঠাই দেই, হইছে।
এখন বলো, আগে যা ছিল সব হাইব্রিডাইজ করা যাচ্ছিল, এখন কি করা যাবে? sp2 সংকরণ হবে, ধরে ফেলছো তাই তো? আচ্ছা ওকে, তাহলে আমাদের এই যদি অবস্থা হয় তাহলে আমরা কি করব? এইটাকে বাদ দিতে হবে, এইটাকে বাদ দিয়ে কথা বলতে হবে, এইটাকে বাদ দিতে হবে, আর এদিক থেকে একে বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের ঘটনাটা হবে হচ্ছে এই পর্যন্ত হাইব্রিডাইজ করা যাবে, আর এর ক্ষেত্রে এই পর্যন্ত হাইব্রিডাইজ করা যাবে। এইটাও হচ্ছে তোমার, এইটাও হচ্ছে রিজার্ভ ফর পাই, এইটাও হচ্ছে রিজার্ভড ফর পাই, এইটাও হচ্ছে একই। এই দুইটা পরমাণু থেকে এর একটা বিশুদ্ধ রাখতে হবে, এর একটা বিশুদ্ধ রাখতে হবে। বুঝছস তো নাকি? তাহলে সংকরণ হবে কি আমাদের বলেন তো? sp2। এইদিকে হবে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, এইদিকে হবে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এবার আমরা চলো ইলেকট্রন বিন্যাস লিখে ফেলি। প্রথমে কার্বন লিখলাম, এই যে একটু ফাঁকা করে লিখো, কার্বন স্টার হাইব্রিডাইজড 1s2। এখানে লিখবো হচ্ছে কি আমরা, ও এটার এই পাশে লিখতেছি কেন? আচ্ছা ওইলো, সমস্যা নেই, পুরোটার কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা হবে হচ্ছে তোমার 1s2, তারপরে এটা হয়ে যাবে হচ্ছে sp2, এটাও হবে sp2, এটাও হবে sp2, আর লাস্টে ওটা কি থাকবে? 2pz1 এরকম। আর এদের ইলেকট্রন বিন্যাস তো এই যে উপর থেকে বৃষ্টি পড়ছে, আল্লাহর রহমতের বৃষ্টি, এটা একটু চাপায় দেই। ওকে, এবার আসো ওদেরকে লিখে আসি, সেটা হচ্ছে এটা কি হবে? সি স্টার। এটা কিন্তু পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা আসে C2H4। আগে যেটা দেখেছি ওটা বইতেও নাই, পরীক্ষা আসার সম্ভাবনাই নাই, বাট ওইটা করার কারণে এটা ভালো করে বুঝবা। সেটা হচ্ছে 1s2, তারপরে এখানে কি হয়ে যাবে? সব sp2। তাহলে এগুলোকে কপি করে নিয়ে আসি। সো কপি চলে আসো এই পাশে, এই যে sp2, এটার কালার শিফট হয়ে যাবে ব্লু। আচ্ছা তারপরে কি আবার এইটারও কপি হবে 2pz1, হইলো, এটার কালার চেঞ্জ করতে হবে ব্লু, হইলো। এইবার বল, বুঝে শুনে বল, ভালো করে মাথা ঠান্ডা করে বল, প্রথমে এই দুইটা কার্বন পরমাণুর মধ্যে কোন কোন অরবিটাল কানেক্ট করব? কোন কোন অরবিটাল কানেক্ট করব বলো? 2pz1 2pz1 নাকি? আরে মোহাম্মদ শহীদুল, হোয়াট আ জিনিয়াস, প্রথমেই ধরে ফেলছে বলার আগে। কইতে দেরি আছে, উত্তর দিতে দেরি নাই। ও মাই গুডনেস, মার্জিয়া তুমি একটু ভুল করছো বাবা। পিজেড না, ইয়াসিনও ভুল করছো, সোহান ভুল করতেছো, শহীদুল ঠিক মতো ধরতে পারছে। আর কেউ? বাবা আমাকে একটা কথা বল, এই কার্বন পরমাণু দুইটার মধ্যে প্রথমে কোন বন্ধন গঠিত হয়, সিগমা নাকি পাই? কবিতা এতক্ষণে ধরতে পারছে? প্রথমে তো সিগমা হয়। এখন সিগমা হইতে গেলে আমাদের কি লাগে? পিওর অরবিটাল কি অপরিহার্য, নাকি যে কোনো অরবিটাল দিয়েই কাজ হয়? পাই করার জন্য তো পিওর অরবিটাল লাগে, তাই না? তো তুমি প্রথমে যে পিজেড পিজেড একেবারে ফেস টু ফেস দেখে লাগাই দিতেছো, পিজেড দুইটা খাড়া আছে ওইভাবে রেখে দাও, পিজেড দুইটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও, এখন না। প্রথমে তোমার দেখতে এখন অড লাগলেও সত্যি কথা হচ্ছে, যেটা ছবি আঁকবো যখন, তখন দেখবে যে এটা ঠিকই আছে। এই যে sp2, এইটার সাথে এইরকম করে sp2 এর বন্ডিং করাও, এই যে, and that is nothing but what you know, this is sigma bond। এরপরে কি করবা জানো? এরপরে এই বলদ দুইটারে কানেক্ট করো। এই বলদ দুইটা হইতেছে কে তোমার বলো তো? এই বলদ দুইটা হইতেছে তোমার পাই। এই যে দেখেন দুইটা কার্বন ডাবল বন্ডে কানেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে পাই। বুঝছস তো নাকি? অশিক্ষিতরা বোঝো না, মাথা হ্যাংকাইছে নাকি? এইবার বলেন, প্রতিটা কার্বনে আপনারা কি দেখতে পাচ্ছেন দুইটা করে আনপেয়ার্ড আছে, এর দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এর দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। বলো ওই দুইটার সাথে কে এসে কানেক্ট হবে তাড়াতাড়ি? হাইড্রোজেন, দ্য ম্যাগনিফিসেন্ট হাইড্রোজেন, রাইট? সো আই শুড রাইট লাইক দিস, hydrogen comes from here with the electronic configuration of 1s1। এই বস্তু কপি, চলে আসো এখানে। এবার তোমরা দুইজন একসাথে কপি হয়ে চলে আসো, টিউ, এই যে এখানে। তাহার পরে কি করিব? টিটিউ টিটিউ ডিশাও ডিশাও, yes, that is nothing but the superb, amazing, ফাটাফাটি, মাদা নষ্ট, কি বলো? ইথিন, that is ইথিন। বুঝতে পারছো বন্ধুগণ? কন্ট্রোল মাইনাস মারো দেখি কেমন লাগে। অনন্যা কন্ট্রোল মাইনাস মারো, that's your ethene। notice the difference, notice the difference, we had carbon carbon single bond earlier, now we have carbon carbon double bond, একটা সিগমা একটা পাই। বুঝছস?
ঠিক আছে, এইবার চলো বন্ধু ইথাইনের গঠন দেখে আসি। C2H2, C2H2 প্রথম কাজ কি, আমাদের গাঠনিক সংকেত লেখা। তাহলে কি করতে হবে, সি ট্রিপল বন্ড সি, এই পাশে একটা এইচ আর ওই পাশে হচ্ছে আর একটা এইচ। বুঝতে পারছিস তো নাকি? এখানে বলেন প্রতিটা কার্বনের কই গেলি উড়ে, প্রতিটা কার্বনের, বলো প্রতিটা কার্বনের কয়টা করে পাই বন্ড আছে বলো তো? প্রতিটা কার্বনে কয়টা করে? দুইটা করে। তাহলে এই কার্বনে হচ্ছে দুইটা পাই করছে, আর এই কার্বনে হচ্ছে কিন্তু তোমার দুইটা পাই করছে। তাহলে চলো এবার ইলেকট্রন বিন্যাস লিখে ফেলি। ও ইলেকট্রন বিন্যাস তো লেখা লাগে না, এখানে তো আছে, কন্ট্রোল ভি মারলেই তো চলে আসবে। এই যে চলে আসে। এবার বলো এদের ক্ষেত্রে কয়টাকে আমার রিজার্ভ রাখতে হবে বলো? যেহেতু দুইটা করে পাই বন্ড করতে হবে, এই কার্বনেরও দুইটা পি অরবিটাল রিজার্ভ রাখতে হবে। বড় করো, বড় করো, কমেন্ট বড় করো। আর এটারও দুইটা পি অরবিটাল রিজার্ভ রাখতে হবে। তাহলে আমি এখান থেকে মুছে দিচ্ছি, এই পুরোটা ইনফ্যাক্ট মুছে দেওয়া লাগবে। ও টেকনোলজি আছে তো, টেকনোলজি থাকতে আর চিন্তা কি। এই যে এইবার যেটা হবে, এর হচ্ছে এই দুইটা, এই বলদের এই দুইটা বাইরে থেকে, বলছিলাম কি বাইরে থেকে, এর ইলেকট্রন বিন্যাসের লাস্টে, ওর ইলেকট্রন বিন্যাসের লাস্টে, এইগুলাকে সব আমি কি করব, রিজার্ভড ফর পাই। তাহলে এখানে কি সংকরণ হবে বলেন তো? এই দুইটা মিশানো যাবে, এটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন হবে। এই ছাগলেরও হবে হচ্ছে sp হাইব্রিডাইজেশন। বুঝিয়াছো? সংকরণ বের করার জন্য কোন সব বলদেরা জানি শর্টকাট সূত্র শিখে। শর্টকাট শিখছি, শর্টকাট শিখছি, খুব বিশাল কিছু হয়ে গেছি, বলদ কিছু বোঝে না, শর্টকাটের গরুর দল। তাহলে সি স্টার এন্ড হাইব্রিডাইজড, তাহলে কি লিখবো ইলেকট্রন বিন্যাস 1s2, এখানে কি লিখবো sp, এই ছাগলেরও লিখবো হচ্ছে sp, এইটা যা ছিল তাই থাকবে 2py1 আর হচ্ছে 2pz1। এবার আবার ওদেরকে লিখবো, সেটা হচ্ছে সি স্টার এন্ড হাইব্রিডাইজড, তাহলে এর ক্ষেত্রে কি হবে 1s2 তো থাকলো, তারপরে sp দুইটা আমার তো 1 করে থাকার কথা ছিল, এখানে একবারে লিখে ফেলি 1 1, তারপরে এই দুটাকে কপি করে নিয়ে আসি, কপি চলে আসো এখানে 1s1 1s1, সরি sp1 sp1, তারপরে হচ্ছে তোমার 2py1 টা এখানে চলে আসো, আর 2pz1 টাও চলে আসো এখানে। এই তো পুরো জিনিসটাকে একটু উঁচায় উঠাই, উপরে ওঠো, কালার শিফট করো, ব্লু, ডান হয়ে গেছে। বুঝেছিস? এইবার আমাকে বল বন্ধু, প্রথমে কোন বন্ধন হবে বলো? প্রথমে কোন বন্ধন হবে? 2pz 2pz 2py 2py কোনটা? sp1 sp1 সিগমা। ইয়েস, এখানে যে সিগমা বন্ডটা আছে সেটা কিন্তু sp এর সাথে sp এর কানেকশন। সো এই যে তোমার sp আর এই যে তোমার sp, দ্যাট ইজ হোয়াট উই কল সিগমা, sp sp সিগমা বন্ড। তারপরে বলো কি করা উচিত এবার আমাদের? এইবার আমাদের করা উচিত হলো, ধরো এই পিজেড এর সাথে এই পিজেড এর এটা একটা পাই বন্ড আমাদের, এবং এই যে 2py1 এটার সাথে এই যে 2py1 এটার আরেকটা পাই বন্ড। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? আসলে এটা কিন্তু আরেকটা পাই। বুঝছিস কি? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ আসলে ইজি জিনিস, কিন্তু এত কঠিন কিছু না। আচ্ছা এবার বলো বন্ধু কি হবে? সেটা হচ্ছে এইখানে দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রন বাকি আছে, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রনের জায়গা বাকি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো এইসব জায়গায়? এইসব জায়গায় এখানে লিখবো একটা হাইড্রোজেন, সরি হাইড্রোজেন, এটা হচ্ছে 1s1, এখানে একটা লিখবো হাইড্রোজেন, সেটা হচ্ছে 1s1। তারপরে কি করা লাগবে? এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটার কানেকশন, ডান। বুঝেছ বন্ধুগণ? ওরে বন্ধুরে, পরাণের বন্ধুরে, তোমার ইথাইন গঠিত হয়ে গেছে, ইথাইন। বুঝছো? বইতে কিন্তু এরকম মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে বোথ অ্যাটম দেখায় না, দুইটা পরমাণুই দেখায় না, জাস্ট একটা নিয়ে কথা বলে। আমি তোমাদের দুইটা নিয়ে দেখাইলাম আরো ভালো করে বোঝার জন্য। আর যদি কারো এটা বুঝতে কষ্ট হয় যে এইরকম বুঝতেছি না গ্রাফিক্যাল এই রিপ্রেজেন্টেশন, যেটা করবা বইতে আছে সুন্দর করে, ওটা দেখে নিবা। যদি ওটা না বোঝো গ্রুপে জানাও, আমি আবার ওটা নিয়ে ছোট একটা ভিডিও আপলোড করে দিব না, উইচ ইজ জাস্ট পিওর বুলশিট। ঠিক আছে? আমি জানি না দুধ খাওয়ার পরে কে পানি খেতে চায়। দুধ ভালো লাগে না, পানি ভালো লাগে, আমি তো ছাগল তাই, গরু। চলো বন্ধু
বইতে পাওয়া ঘোড়ার ডিম এগুলা এগুলা বইতে থাকে, এগুলা তোমরা নিজেরা দেখে নিবা। ঘোড়ার ডিম, আমি ঘোড়ার ডিম বলবো না, আমি হচ্ছে ভালো দেখাবো, দাঁড়াও। ঘোড়ার ডিম, হ্যাঁ বইতে আছে এগুলা, বইতে তোমরা নিজেরা দেখে নিবা। বেনজিন চলে আইছে এখন, ইথেন ইথেন ইথাইন নিয়ে কথা বলতে বলতে হঠাৎ বেনজিনে চলে আইছে, মনে হইতেছে সব একবারে শিখে ফেলবে। গরু ছাগল ধৈর্য ধর, ঘোড়ার ডিম দেখে নিস। চলো পিরামিড সিনে আসি। আই লিখতে কইছি মিশর যাই, এই রাফার আয়সা গরু দুইটা লিখছে এখানে মিশরাই যাই। এরে বেটা মিশরাই আমার বাড়ি, তোরা মিশরাই গেলে কি পিরামিড দেখতে পারবি? মিশরাই গেলে ঝর্ণা ঝিরি দেখতে পারবি। তোরা কেন মিশরাই যাবি রে? এই শাহরুখ খানরে লাগাইছস কেন এখানে? আমার মাইয়া দুইটা নিয়ে বড় বিপদে পড়ছি। এটা কি রাফা করছে না আয়সা করছে আমাকে বল। ইতারা পিরামিড চিন্তা শাহরুখ খানরে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে সুরাজ হুয়া মাধ্যম গানটার মধ্যে থেকে স্ক্রিনশট মারে দিছে, পিরামিড চিনাইতেছে। দেখছো অবস্থা? আমার বেটি দুইটাকে ফিটান দিতে হবে আবির, ইতারা খুব লোক খারাপ। ওই তো এই শাহরুখ খানের শার্ট, এই না, হে সেন্সর সেন্সর, এখানে এখানে সেন্সরশিপ অ্যাপ্লাই করতে হবে, এখানে সেন্সর। দেখ বেটা এগুলা কি করছ? চিন্তা কর যে পিরামিড চিনাইতে মিরসরাই নিয়ে যাইতেছে ইতারা। ইতারা কেমিস্ট্রি কিভাবে পড়াবে আমার এইটা জাতি দেশের কাছে প্রশ্ন। হ্যাঁ কালকে শাহরুখ খানের জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ গুল্লু বুল্লু। চলো পিরামিড চিনি আসি। আমাকে বলো, এইখানে যে পিরামিড গুলো দেখতে পাচ্ছ এটা তাদের টপ ভিউ, কিন্তু টপ ভিউ, টপ ভিউ বুঝো তো? ধরো তুমি একটা হেলিকপ্টারে করে উড়ি যাইতেছো, নিচে তাকাইলে আরে এটা পিরামিড, সেই ভিউ দেখতে পাচ্ছ। এইটা আর একটা পিরামিডের সাইড ভিউ দেখতে পাচ্ছ, এইটা একটা পিরামিডের সাইড ভিউ দেখতে পাচ্ছ। আমাকে একটু বলো এখানে যত প্রকার পিরামিড আছে সবগুলা কি একই রকম নাকি ভিন্ন রকম? বলো। এইটা ধরো এ পিরামিড, এটা বি, এটা সি, এটা ডি, এই সবগুলা কি একই নাকি আলাদা? ডিফারেন্ট। আচ্ছা বলো, এ আর বি টাইপের পিরামিডকে কি বলে জানো? এই পিরামিড দুইটাকে আমরা বলবো হচ্ছে, এই দুইটাকে বলা হচ্ছে ত্রিভুজীয় পিরামিড। ত্রিভুজীয়, দূর, ত্রিভুজীয় পিরামিড। একটু জ্যামিতি ফুটতে হবে এখন যদি ভালো করে বুঝতে চাও, মুখস্থ করতে না চাও। এটা হচ্ছে ত্রিভুজীয় পিরামিড। এর আর একটা নাম আছে, পরে বলতেছি। ইংরেজিতে বলে ট্রায়াঙ্গুলার পিরামিড। ট্রায়াঙ্গুলার পিরামিড। এখন এটাকে ত্রিভুজ, এ রে গুরু, চিন্তা কর, তুই বল আমাকে। দেখ পিরামিড চিনে আসি, মিশরাই যাই। মিশর লিখতে বলছি, এই মাইয়া দুইটা লেখছে আমার মিশরাই যায়। মিশরাই তো আর বাড়ি রে। আবার শাহরুখ খানের যে জামাটা পরাইছে, এটা অনন্য আবার খেয়াল করছে যে জামাটা দেখছেন। এ কি শাহরুখ খান কিন্তু ওই যে কয়দিন আগে কিন্তু আমাদের তাসফিকার সামনে কিন্তু এই পোজ দিছে এরকম করে চিন্তা করো যে এই পড়ায় পিরামিড চিনাইতেছে, এদের দিয়ে কেমিস্ট্রি হবে না ফিজিক্স হবে? সাইজটা দেখো, পিরামিডের সাইজ থেকে শাহরুখ খানের সাইজ প্রায় সমান। তো এ কি গণিত কে সব মানে? এগুলো মানে গণিত? এই লাঠিটা লইয়া তাল তাল সরি তাল তাল ফালাই পিরামিড চিনাইতেছে দেখে। এ আচ্ছা মিশরে ওইদিকে কিন্তু আমাদের যে ঝিরি ঝর্ণা এগুলো আছে, ওখানে তো পিরামিড নাই। কিন্তু অ্যাট লিস্ট এই হাইট থেকে বেশি হবে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। মিশরে কিন্তু অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আমার বাড়ি মিশরে, তুই আমারে চিনাইতেছিস? না ওদেরকে চিনাইতেছি ও, তোমার আচ্ছা। না। তোর ক্লাস নাই এখন? না, shoot আছে। ও যাও যাও শুট করো, গরমের শুটটা। ওকে, এই দেখো তাহলে পিরামিড নিয়ে আমি যা বলতেছি এনামের কাছ থেকে এগুলো আবার ভেরিফাই করে নিবা যে আমি ঠিক বলছি কিনা, ঠিক আছে? তাহলে দেখো এইটা হচ্ছে ত্রিভুজীয় পিরামিড। এর আরেকটা নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার, TRIANGULAR, ট্রায়াঙ্গুলার পিরামিড, PYRAMID, ট্রায়াঙ্গুলার পিরামিড। কেন ট্রায়াঙ্গুলার বলতেছে, কেন ত্রিভুজীয় পিরামিড বলতেছে? বিকজ এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে ত্রিভুজ। তোরা কি বুঝছস? এই পিরামিডের, আমি মনে হয় ভুল বলছিলাম একটু আগে, এই পিরামিডের ভূমিটা হচ্ছে একটা ত্রিভুজ, ভূমির উপর একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই ত্রিভুজটা, এই পিরামিডটাকে তাহলে আমরা কি বলবো বলেন?
এটাকে কি বলে বলতে পারবা? ভূমি হচ্ছে বর্গাকার অথবা চতুর্ভুজাকার, তাই তো? এটাকে বলে হচ্ছে চতুর্ভুজীয় পিরামিড। চতুর্ভুজ বানান বহু বছর লিখি না, আমি জানি না আমি কি লিখতেছি। চতুর্ভুজীয়, চতুর্ভুজীয় হইছে আর কি, চতুর্ভুজীয় পিরামিড। আমার বানান ভুল হইতে পারে বাংলায়। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে এটাকে বলে টেট্রাহেড্রাল, TETRA, টেট্রাহেড্রাল পিরামিড, PYRAMID, টেট্রাহেড্রাল পিরামিড। সো এবার আসো এটাকে কি বলবো, এটার ভূমিটা দেখো তো খেয়াল করে, এটার ভূমিটা কি বলেন? ভূমিতে কি আছে? হেক্সাগন। তাহলে এটাকে বলবো ষড়ভুজীয় পিরামিড, বাংলায় বলবো এটাকে ষড়ভুজীয় পিরামিড, অর্থাৎ হেক্সাগোনাল পিরামিড। বুঝে নিস তোরা, হেক্সাগোনাল পিরামিড। এবার কথা হচ্ছে এই প্রত্যেকটার না ডিফারেন্ট আর একটা নাম আছে, আমি সেই নামগুলো একটু বলি। দেখো এইটাকে বলা যায়, এটার কয়টা কয়টা তল বলো তো? এই পিরামিডটার কয়টা তল? দেখো এটার কয়টা তল? তিনটা তল তো না রে বোকা, চারটা তল। তিনটা তুই উপর থেকে দেখতে পাচ্ছিস, নিচে একটা আছে না? টোটাল কয়টা? চারটা তল না? বুঝছিস? তাহলে এটার হচ্ছে চারটা তল। এটাকে বলা হচ্ছে চতুস্তলকীয়, চতুস্তলকীয় পিরামিড। এটাকেই বলে চতুস্তলকীয় পিরামিড, এমন একটা পিরামিড যার চারটা তল। তাহলে ত্রিভুজীয় পিরামিড যেটা, সেটাই কিন্তু চতুস্তলকীয় পিরামিড। বি ভেরি মাচ কেয়ারফুল। ত্রিভুজীয় পিরামিড যেটা, তার ভূমি হচ্ছে ত্রিভুজ, তার কিন্তু টোটালি চারটা তল। বুঝছস তো নাকি বুঝছস নাই? আচ্ছা এবার বলো তো, এইটা যেটা, এইটাকে আমরা বলছিলাম চতুর্ভুজীয় পিরামিড বিকজ এটার ভূমিটা ছিল চতুর্ভুজ। দেখেন এটার ভূমিটা ছিল হচ্ছে চতুর্ভুজ, এই যে একটা সাইড, ওই আর একটা সাইড, তাই না? এরকম টোটালি দেখো তো, মানে ভূমিতে কি ছিল? একটা চতুর্ভুজ ছিল। ভূমিতে চতুর্ভুজ ছিল বলে এটাকে বলছিলাম চতুর্ভুজীয় পিরামিড। এটাকে তাহলে কি বলা যাবে বলো তো? এটাকে আর একটা ভাষায় বলা উচিত পঞ্চতলকীয়। যদিও এই নামে তেমন একটা বলে না, কখনোই বলে না, বাট বলা তো যায়। পঞ্চতলকীয় পিরামিড এটাকে কিন্তু বলাই যায়। তোরা কি বুঝছস? মানে উই হ্যাভ দ্যাট ফ্রিডম বাট উই ডোন্ট ডু দ্যাট, বাট বলা তো যায় পঞ্চতলকীয় পিরামিড, ওই একই যুক্তিতে। তাইলে বলেন তো এটা কত তলকীয় হবে? এটা কত তলকীয় হবে? এটা তো দেখলাম ষড়ভুজীয় পিরামিড, ভূমিটা ষড়ভুজ বলে। তাহলে এটাকে কত তলকীয় বলা লাগবে বলো? ধরে ফেলছো, এটাকে বলা লাগবে সপ্ততলকীয়। এই নামে বলে না, কিন্তু বলা যায়, চাইলেই বলা যায় সপ্ততলকীয় পিরামিড। ওকে, এখন দেখো তার মানে একটা জিনিস বুঝতেছো, যত ভুজীয়, আমি কি বলতে পারি যে, ওরে বাবা, আমি কি বলতে পারি যে এন ভুজীয়, এন ভুজীয় পিরামিড, একটু ম্যাথ করাচ্ছি হ্যাঁ, ইকুয়াল টু কি বলেন তো? কি হবে? এই তো ধরে ফেলছো, n+1 তলকীয় পিরামিড, n+1 তলকীয় পিরামিড। এই যে একই জিনিস। তোরা কি মানে একটা কি বলে, একটা ধাঁধা, হ্যাঁ গাণিতিক একটা ধাঁধা। সেটা হচ্ছে, আমাকে একটু বল, যে অসীম ভুজীয় পিরামিড, দুটো কি করলাম এটা, অসীম ভুজীয় পিরামিড বলেন তো এটারে আমরা অন্য নামে কি ডাকি বলেন? অসীম ভুজীয় পিরামিড, এন হবে না, আমি এখানে দিলাম হচ্ছে অসীম। অসীম ভুজীয় পিরামিড, এটার একটা নাম আছে এক্স্যাক্টলি, বলতে পারবা সেই নামটা কি? অসীম প্লাস ওয়ান, ওয়ান তলকীয় নাকি? বৃত্ত, সার্কেল হচ্ছে না, কাছাকাছি গেছো, যাচ্ছ যাচ্ছ, ইউ আর ভেরি ক্লোজ, ট্রাই করো। গোলক না, হচ্ছে না, কারোর হচ্ছে না। বিন্দু, এই মার্জিয়া উর্বি ধরে ফেলছে। তারপরে পার্থ বিশ্বাস ধরতে পারছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিচ্ছু না, এটা হচ্ছে কোনক। অসীম ভুজীয় পিরামিড হচ্ছে কোনক, একটু ভেবে দেখিস। আমার জ্যামিতি খুব ভালো লাগে। খেয়াল করে দেখেন,
ত্রিভুজীয় পিরামিড, চতুর্ভুজীয় পিরামিড, ষড়ভুজীয় পিরামিড, এরকম বাহুর সংখ্যা বাড়াইতে বাড়াইতে তুমি অসীম পরিমাণে বাহু বানাইছো, তখন তাকে বলা হচ্ছে অসীম ভুজীয় পিরামিড। তো অসীম পরিমাণে বাহু হওয়ার মানে ওটা কি হয়ে গেছে জানো? অসীম বাহু যার, সে বেটা কিচ্ছু না, সে বেটা একটা বৃত্ত। সেই বৃত্তটাকে নিচে রেখে, সার্কেলটাকে নিচে রেখে প্রতিটা মানে প্রতিটা কর্নার থেকে একটা করে তুই শীর্ষ তুলে দেখতো, আলটিমেটলি ওটা একটা কোণক হয়ে যায়। তোরা কি বুঝছস? কোণিক না, কোণক, কোণক। কোণিক তো পুরা জিনিসটা মানে উপবৃত্ত, পরাবৃত্ত, কোণক সব একসাথে বলা হচ্ছে কোণিক। সো এটা খুব মজার একটা ম্যাথমেটিক্যাল প্যাচ, আমার খুব ভালো লাগে এই জিনিসটা আর কি। বানাইছিলাম আমি বহু আগে একবার। বলে তো এটা কি হবে দেখি, তুমি পিরামিড কেমন বোঝো। যাই হোক, শাহরুখ খানের কাজ শেষ, এখন চলো আমরা একটু চিনে আসি তাড়াতাড়ি। তাহলে এখন থেকে আমরা কি বলতে পারবো? আমার কি আর লেখা লাগবে? আশা করি তোরা পারবি তো নাকি? ভূমির জ্যামিতি, ভূমির জ্যামিতি মিনিমাম কত হওয়া যায় বলেন? ভূমির জ্যামিতিতে মিনিমাম কতগুলো ভুজ থাকা যায় বলো? 3-এর নিচে তো হবে না। 3। শীর্ষ সংখ্যা তখন কত হবে বলো তো? শীর্ষ বোঝো, শীর্ষ বোঝো, দেখি ওই ইয়াটা তো। এই যে তোমাদের রাফা আপু, আবির ভাইয়া, রায়হান ভাইয়া মিলে বানাইছে। হ্যাঁ, আমাকে একটু বলো এটা কি বানাইছে? এটা কি? এ তল, বি তল, সি তল, এই রায়হান, ডি তল। বলো এটা কি? বলো বলো বলো, এটা কি? এইটা তোমার চতুর্ভুজীয় পিরামিড, তাই না? এই যে ভূমিটা দেখো চতুর্ভুজ, দেখতে পাচ্ছ? ভূমিটা হচ্ছে চতুর্ভুজ। রেডি রাখো, বলবো। এটা হচ্ছে ভূমিটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজীয় পিরামিড অর্থাৎ ভূমির জ্যামিতি হচ্ছে 4। তার ক্ষেত্রে শীর্ষ সংখ্যা কত হয় দেখতো? তার ক্ষেত্রে শীর্ষ সংখ্যা কত হয়? 1 2 3 4 5। তাহলে তার ক্ষেত্রে শীর্ষ সংখ্যা হচ্ছে 5। তাহলে ভূমির জ্যামিতি যদি 3 হয়, তাহলে শীর্ষ সংখ্যা কত হবে? 4 হবে না? তোরা কি বুঝছস আমার কথা? মানে ভূমির জ্যামিতির চেয়ে একটা বেশি হয় শীর্ষ সংখ্যা আর কি, কারণ যে টপে যেটা, মাথায় যেটা। তাহলে ভূমির জ্যামিতি 5 হলে বোঝা যাচ্ছে এটা 6, এটা 6 হলে এটা 7। আরে ভাই দূর যা, বাকিটা যা নিজেরা করবি। ঠিক আছে? আচ্ছা এবার বলো আকৃতি কি হবে? ভূমির জ্যামিতি জ্যামিতি যদি 3 হয়, মানে ভুজ যদি 3 হয়, সোজা কথা ভাই, ভুজ ভুজ যদি 3টা হয়, তাহলে আমরা কি বলি বলেন তো? আকৃতি কি বলি? এটাকে বলে ত্রিভুজীয় পিরামিড, বলো না? ওরে ভাই আজকে কি এমনি ক্লাস নেওয়া লাগবে? এটাকে বলা হচ্ছে ত্রিভুজীয় পিরামিড। এটাকে বলে ত্রিভুজীয় পিরামিড। এর অল্টারনেট নাম কি দেখলাম? বিকল্প নাম হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয় কারণ কি এর তল হয় কয়টা? 4টা। 4টা সারফেস, তাই তো? আচ্ছা তারপরে আসো, এইটা দিয়ে ভালো বোঝা হবে। ভূমির জ্যামিতি যদি 4 হয়, এই যে এক্স্যাক্টলি দিস থিং, দ্যাট থিং। ওভার এক্সপোজ মনে হয়, ক্যামেরা একটু এক্সপোজার কমানো যাবে এটার, মেইন ক্যামেরা। এই যে ভূমির জ্যামিতিতে দেখো, খেয়াল করে, যাদের এখনো বিশ্বাস হচ্ছে না, একটা ফন সবুজ আঁকি রাখছিস কেন? যাই হোক, কিছু না, এটাকে ইগনোর করো, এই যে আঁকাটা ইগনোর করো, পুরো বস্তুটা দেখো। এটা কি একটা চতুর্ভুজ না? দেখা যাচ্ছে? তোমরা কি ত্রিভুজ চতুর্ভুজ বোঝো? সেই ভূমি জ্যামিতি যদি 4 হয়, তখন আমাদের কি হবে? এটাকে এক্সপোজার, এক্সপোজার কমাও, জাস্ট আইএসওটা একটু কমায় দাও, তাইলেই হবে। আচ্ছা তাহলে পিরামিডটা আমি একটু কপি করে রাখি। পিরামিড, পিরামিড সব জায়গায় পিরামিড। আচ্ছা তাহলে এখানে কি হবে আমাদের? এখানে হবে হচ্ছে চতুর্ভুজীয় পিরামিড। চতুর্ভুজীয় পিরামিড। এটাকে কত তল বলবো দেখো, এখানে খেয়াল করে, 1 2 3 4, 4টা তল উপরে আর নিচে একটা তল, টোটাল 5টা তল। তাহলে এটাকে কিন্তু আমাদের বলা লাগবে পঞ্চতলকীয়। আমি আর লিখতেছি না, তোরা কি পারবি বাকিটা? পঞ্চতলকীয়, ঠিক আছে? আমি কিন্তু আলোচনা করছি আগে। আচ্ছা ঠিক আছে, পারা যাবে, ফাইন। এবার চলো বন্ধু, ও মিরসরাই তো চলে এসেছি। এবার আসো, খুব ইন্টারেস্টিং একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে রাফা, আমার অনেকগুলো কলম লাগবে। সবাই একটু হাতে কলম নিও, তুমি ক্যামেরাটা রেডি করো। আচ্ছা কলম, নট মার্কার, অল দ্য পেন্স দ্যাট আই নিড। কলম খুব ভালো করে বোঝো, সেটা হচ্ছে এই জিনিসটা মুখস্থ করতে হয় না। এটা আমাদের দেশের লোকজন মুখস্থ করে, বাট জিনিসটা খুব ন্যাচারালি নিজে থেকে বের করা যায়। আর আরেকটা কথা একটু শুনে রাখো, সেটা হচ্ছে যে অণুর আকৃতি আর গঠন দুইটা ভিন্ন জিনিস। আমার কথা মনে হয় বোঝো নাই? অণুর আকৃতি আর গঠন দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। আসলে যে কোনো একটা কিছুর
গঠন একরকম, অণুর আকৃতি আরেক রকম হইতে পারে। কিরকম দেখ, আমার সামনে একটা বোর্ড আছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে আই মিন একটা স্ট্রাকচার আছে, দেখা কি যাচ্ছে? কমেন্ট দেখতে চাই ওদের একটু। সো আমাকে একটু বলতে হবে, যা বুঝতে পারতেছো, কন্ট্রোল মাইনাস এই ক্যামেরায়। আচ্ছা, তোমরা এখনই পাচ্ছ ফিডটা, ওকে। সো আমাকে একটু বলো যে এই যে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি, মানে এটা শেপটা কেমন? এটা একটা বক্সের মতো শেপ মনে হচ্ছে, বক্সটা দেখি, এরকম একটা বক্সের মতো মনে হচ্ছে না? যে বক্সের উপরে হয়তো বা জামা পরানো, ঠিক আছে? তো এরকম মনে হচ্ছে যে এরকম চার কোণা একটা কিছু হবে, তার উপরে এরকম জামা পরায় দিছে। সো ব্যাপারটা হচ্ছে কি, দেখ, এটা আসলে বক্সের মতো কোনো জিনিস না। লেট মি আনভিল, যাচ্ছি কিন্তু, ঠিক আছে, গেলাম কিন্তু। আর ইউ রেডি পিপল? মানে আমি আবারও বলছি, হয়তো বা মনে হচ্ছে যে এইখানে আসলে একটা, কি বলে, হয়তোবা তোমার মনে হচ্ছে যে এখানে চার কোণা একটা টেবিলের মতো কিছু আছে, হয়তোবা মনে হচ্ছে এরকম টেবিলের মতো কিছু একটা, এর উপর দিয়ে হয়তো এরকম কাপড় ফেলে দিছে, তাই না? আসলে ভিতরে এরকম চার কোণা কিছু না, ভিতরে এরকম চার কোণা কিছু নাই। একটু খেয়াল করে দেখো, ডু ইউ সি দ্যাট? নিচের ক্যামেরায় ডাউন, টিল ডাউন, লুক এট দিস থিং, দ্যাট ইজ ক্রস শেপড। ব্যাপারটা হচ্ছে কি, বাইরে যখন এরকম কাপড় দেওয়া ছিল তখন কিন্তু তোমার বুঝার কোনো চিন্তাতেই আসে না, আইডিয়াতেই আসে না যে ভিতরকার জিনিসটা আসলে কেমন। তো এইটা তুমি যেটা দেখতে পাচ্ছ, কল্পনা করতে পারো এখানে একটা পরমাণু আছে, এই যে আমার হাতের এই 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 জায়গাটাতে, এই জায়গাটাতে এটা একটা পরমাণু, সেইখান থেকে এরকম চারটা অরবিটাল বের হইছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফ্যাক্ট? এখান থেকে চারটা যে অরবিটাল বের হইছে, তারা মিলে পুরো অণুটা গঠন করছে, ঠিক আছে? তো অণুর আকৃতি কেমন হবে আর গঠন কেমন হবে, দুইটা বিষয় আলাদা, একই দুইটা বিষয় না আসলে। তো কোন একটা অণুর আকৃতি বুঝতে গেলে তোমার যেটা করা লাগে সেটা হচ্ছে ওই অণুটার গায়ে আসলে জামা পরানো লাগে। একটু আগে যে জামাটা পরানো ছিল, এরকম জামা পরানো লাগে, জামা পরায় তারপরে বুঝতে আসলে ঘটনাটা কি। যেমন ধরো, আমি একটু তোমাদেরকে আনপ্যাক করে দেখাই আর একটা জিনিস। এটা আয়রন করার আমাদের অ্যান্টি কাটার লাগবে। ভিতরে কলমটা কি আছে না? ফালাই দিছো, ফালাই দিছো, ওকে, দাও, আমাকে দাও। এই যে দেখো, এই যে যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে আমি যদি একটু কাটি, আবির আসো, একটু হেল্প লাগবে, বের করে ফেলো সব কলম, দূরে যাই, শব্দ হচ্ছে। এই যে ধরো এটা। কাহিনী হচ্ছে, আমি যদি একটু কাটি, কাটলে তোমরা আরো ভালো টের পাবা। বাইরে থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা জামা পরানো দেখতেছো, এই জিনিসটা হচ্ছে জামা পরানো অবস্থায়। এই যে দেখো, অ্যাকচুয়ালি ভিতরটা এরকম ছিল, এরকম তাঁবুর মতো ছিল। এই যে, সো আমার এই কেন্দ্রে, এই জায়গার কেন্দ্রে আসলে, এইখানে কেন্দ্রে আসলে একটা মানে এইটা ধরো সেন্টার ছিল, এইটা একটা পরমাণু ছিল এখানে, সেখান থেকে পাঁচটা অরবিটাল বের হইছে, একটা অরবিটাল এদিকে, একটা এদিকে, বুঝতে পারতেছিস? একটা হচ্ছে ওই দিকে গেছে, একটা এইদিকে, বুঝা যাচ্ছে তো নাকি? চারটা অরবিটাল 90 ডিগ্রি কোণে আছে, আর একটা ধরো এরকম খাড়া। সো তাহলে এইটা যেটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলি হচ্ছে গঠন। আর আকৃতিটা কেমন এটা বোঝার জন্য ওর গায়ে তোমার জামা পরাইতে হবে, এরকম জামা পরায় বুঝতে হবে আসলে আকৃতিটা কেমন। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? কমেন্ট দেখবো। আকৃতি বোঝার জন্য ওর গায়ে জামা পরাইতে হয়, ওর গায়ে মাংস জড়াইতে হয়। এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, গঠন। গঠন আর আকৃতি দুইটা ভিন্ন জিনিস, গঠন আর অণুর আকৃতি দুইটা ভিন্ন জিনিস, আমি এটাই বুঝাইতে চাচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ আবির। ওকে, এখন কথা হইতেছে, চলো আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। সো কলম লাগবে আমার কাছে অনেকগুলা, থ্যাংক ইউ। দেখো, ধরে নাও তোমার কাছে একটা কেন্দ্র ছিল, লাগবে না নিচে। দেখো, এই যে তোমার একটা হাত, কেন্দ্র, এই কেন্দ্র থেকে, নিউক্লিয়াস থেকে দুইটা অরবিটাল বের হবে, যে দুইটা অরবিটালের শক্তি সমান,
এবং তাদের সবকিছু সমান, এভরিথিং সেম, তাহলে আমাকে একটু বলো তারা কিভাবে থাকলে যে 3D স্পেস আছে তাদের পুরো জায়গাটাকে তারা সুষমভাবে বন্টন করতে পারে? তারা কি এইভাবে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে পরস্পর? তাহলে তো ভিতরে দেখো অনেক বেশি বিকর্ষণ হবে এই সাইডে, আর এই সাইডে কিন্তু অনেক বেশি জায়গা, সো বিকর্ষণ করে ঠেলে তো এখানে পাঠিয়ে দিবে, তাই না? ব্যাপারটা তো এরকম নাকি? সো ধরতেই পারতেছো, বুঝতে পারতেছো তারা আসলে এই কেন্দ্র থেকে, এই আমার হাতটা যদি একটা কেন্দ্র হয়, সেই কেন্দ্র থেকে দুইজন এরকম সমান একটা লাঠির মতো সোজা এরকম এইভাবে থাকবে। সো তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যেটা বলা লাগবে যে এসপি সংকরায়ন যখন হয়, যখন আমাদের এসপি সংকরায়ন হয় তখন অণুর আকৃতি কেমন হয় পরের কথা, এই গঠনটা কি হয়? গঠনটা হচ্ছে কেন্দ্র থেকে এই দিকে একটা অরবিটাল যাবে আর এই দিকে হচ্ছে আরেকটা অরবিটাল যাবে। তোমরা কি বুঝিয়াছো? তাহলে এবার অণুর আকৃতি বুঝবো কিভাবে? অণুর আকৃতি বোঝার সিস্টেমটা হচ্ছে বলছিলাম এদের গায়ে কি করতে হবে বলতো, জামা পরাইতে হবে, এরকম মাংস জড়াইতে হবে। এটা জড়াইলে বলতো আমাকে একটু, হাউ ডাজ দ্যাট লুক? এটাকে আমরা বলি হচ্ছে সরল রৈখিক। অণুর আকৃতি হবে সরল রৈখিক। কেউ বললো না প্লিজ বাক্সের মতো, মানে দ্যাট ইজ লিনিয়ার। বুঝিয়াছো আমার কথা? স্ট্রেট লাইন, লিনিয়ার। এরপরের কথা হচ্ছে বন্ধন কোণ কাকে বলে? এই দুইটা কিন্তু ছিল দুইটা অরবিটাল, এই অরবিটালের মাথায় যায় কিছু একটা যুক্ত হবে, এরকম না? এই অরবিটাল গুলোর মাথায় কিছু একটা যুক্ত হবে, এখানে কিছু একটা যুক্ত হলো, ধরো এখানে কিছু একটা যুক্ত হলো। সো কেন্দ্রে ছিল হচ্ছে এ, এটার নাম ধরো বি, এটার নাম সি, তাহলে আমরা বন্ধন কোণ কোনটাকে বলি? বন্ধন কোণ বলি হচ্ছে এইটাকে, এই যে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল বিএসি, এটাই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। সেই বন্ড অ্যাঙ্গেলটা কত হয় বুঝতেই পারতেছেন আপনারা, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তোমরা কি বুঝিয়াছো আমার কথা ছোট্ট বন্ধুরা? আচ্ছা ওকে, এবার আসো sp2। এইখান থেকে আমার রিয়েল ম্যাজিক শুরু। এটা অনেকেই বোঝে, বাট এসপি থেকে যে sp2 তে কিভাবে যাওয়া যায় খুবই ন্যাচারালি, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তোমার কাছে অলরেডি দুইটা হাইব্রিড অরবিটাল ছিল যারা পুরো জায়গাটাকে নিজেদের মতো করে দখল করতেছে সমান সমান। এর মধ্যে এসে উপস্থিত হয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চাটাই, বলে না? হ্যাঁ, লাল কলমটা এসে হাজির হয়েছে, কারণ এখন তো sp2 অরবিটাল হবে, sp2 হাইব্রিডাইজেশন হবে, এর ফলে সংকর অরবিটাল তৈরি হবে কয়টা? 3টা। সো সেই ক্ষেত্রে আমাকে বলো ছাগলের 3 নাম্বার বাচ্চাটা যখন ঢুকছে তখন পুরো স্পেসটা কন্ট্রোল মাইনাস, তখন পুরো স্পেসটা আমাদের 3জন মিলে শেয়ার করবে। সেই ক্ষেত্রে আমাকে একটু বলো কেমনে থাকবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? 90 ডিগ্রি। তার মানে তোমরা বলতে চাচ্ছ আমাদের ওই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেভাবে থাকে এই যে এইভাবে, তাই তো? দেখো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পর, ঠিক এরকম, কন্ট্রোল মাইনাস। আচ্ছা, এইভাবে থাকবে বলতে তোমরা চাচ্ছ অনেকেই, আমি এটা মানতে পারছি না। তার কারণটা হচ্ছে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে ভেবে দেখো তারা এই দিকে বেশ কনসেন্ট্রেটেড, দেখতে পাচ্ছ এই সাইডটাতে বেশ কনসেন্ট্রেটেড, তাই না? হোয়াট অ্যাবাউট দিস স্পেস? এই যে পেছনের দিকে তো এতখানি জায়গা পুরো এমটি, এদিকে তো কিছু নাই, সব কলম একদিকে যায় গাদি মেরে আছে। এরকম আসলে হবে না। আসলে কি হয় জানো, তুমি এইখান থেকেও কল্পনা করতে পারো, অথবা আরেকভাবে কল্পনা করতে পারো, একটা বোর্ড দেখি। ওকে, এই যে দেখেন এই তিনটাকে তুমি একটু এখানে বসাও, এরকম একটা সারফেসের উপরে বসাও, বসায় না আস্তে করে তুমি এরকম ছেড়ে দাও। দেখো তো প্রকৃতি তাদেরকে কিভাবে সাজায়, দেখছো? এই যে লেট মি শো ইউ, আমি জাস্ট উপর থেকে নিয়ে ছেড়ে দিয়েছিলাম, লুক এট দিস থিং। বোঝা নাই মনে হয় কিছু আমার কথা? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। আবারও খেয়াল করে দেখো, রাফা একটু আসো, হেল্প করো। আহ ঠান্ডা লাগছে, সর্দি কাশি, এর মধ্যে কারেন্ট নাই, তোরা তাও ক্লাস করতে পারতেছিস, কি পরিমাণে লাকি। দেশ অচল কিন্তু তোরা পড়তে পারতেছিস। অচল মানে দেশে ঝামেলা চলতেছে আর কি, ধরো এটা। ওকে, তো এই যে দেখো আমাদের পরস্পর সমকোণে ছিল, ধরে নাও, কল্পনা করো এরকম সমকোণে ছিল জিনিসটা। এই জিনিসটা আসলে এইভাবে থাকলে এদিকে অনেক কনসেন্ট্রেশন হয়, চাপ পড়ে বেশি। এদিকে তো এত বড় জায়গা জুড়ে কিছু নাই। তো তখন এইটাকে জাস্ট এরকম বসায়া এই যে এরকম আস্তে করে ছেড়ে দাও, আমি কিছুই করি না, এইভাবে রেখে এই যে দেখো এটা কি, সিম্পলি 120 ডিগ্রি। বুঝিয়াছো কি আমার কথা? আর একভাবে, থ্যাংক ইউ, আর একভাবে চিন্তা করা যায়। সেই জিনিসটা হচ্ছে দেখো, এই যে এসপি সংকরায়ন ছিল, এরপরে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা লাভ দিয়ে এর মধ্যে ঢুকছে। ঢোকা মাত্র চিন্তা করে এখানে যখন কেউ করে লাভ দিয়ে আসছে, আসা মাত্র দেখো তো এইখানে কি 90 ডিগ্রি হয়েছে, এখানে 90 ডিগ্রি হয়েছে, বাট এইখানে দেখতে পাচ্ছ অনেক বড় একটা জায়গা। এরা কিন্তু একই প্লেনে ছিল, এই যে একই প্লেনে আছে, দেখতে পাচ্ছ? সো এইটা আসা মাত্র এই দুজন আস্তে করে বলবে তোর গায়ে গন্ধ। এই যে দেখো, তোমরা কি বুঝছো আমার কথা? লুক এট দিস থিং, পারফেক্টলি 120 ডিগ্রি অ্যাঙ্গেল, একই তলের উপর আছে এই যে। সো তাহলে তুমি চিন্তা করবা যে প্রথমে দুইজন ছিল এরকম,
দুইজনের গায়ে প্রচন্ড গন্ধ, গোসল টোসল করে না বলে পরস্পর থেকে সর্বোচ্চ দূরত্ব অবস্থান করছে 180 ডিগ্রি। যখন ছাগলের 3 নাম্বারটা ঢুকছে তখন এর গন্ধে এই দুইজন নাক সরায় নিছে এদিকে। আমার তো দুইটাই চাপতেছে না, যাই হোক দুইটাই সমান সমান পরিমাণে একটু নিচের দিকে চলে আসবে। তোরা কি বুঝছিস আমার কথা? দেন ইট বিকামস লাইক দিস, মার্সিডিজ বেঞ্জের লোগো। আমার ধরা ভালো হচ্ছে না, বুঝছস তো নাকি? আচ্ছা তাহলে আমরা এবার লিখতেছি, চলো। যখন sp2 তখন আমাদের চেহারাটা কেমন হবে? চেহারাটা হবে হচ্ছে এরকম, সেন্টারে থাকলো 3টা অরবিটাল এই দিক থেকে বেরোবে, এই দিক থেকে বেরোবে, এই দিক থেকে বেরোবে, এবং ভেবে দেখো এইটাকে বলে অণুর গঠন। এটা কিন্তু অণুর আকৃতি না, শেপ না, মলিকুলার শেপ এটা না, এটা স্ট্রাকচার। স্ট্রাকচার যদি এটা হয়, এখন তোমাদের কি বলছিলাম, এর গায়ে কি পরাইতে হবে বলো তো? মাংস জড়াইতে হবে। এই যে দেখেন একটা মাংস নিয়ে আসলাম, মাংস মানে এই যে গায়ে জামা পরাইতে হবে আর কি। এই যে একটা, এই যে একটা, দ্যাট ইজ হোয়াট ইউ কল মলিকুলার শেপ। আকৃতি, আকৃতি, অণুর আকৃতি, মলিকুলার শেপ হচ্ছে এটা। তোরা কি বুঝছস? এই পিরামিড পাইতেছস করতে রে, পিরামিড এলো করতে, বাটা বলদের নাতি। এখন তাইলে আমাকে একটু বল, ক্লাসটা শেষ করে নেই তারপরে তো খাবি কি? এখন তো কিছু বলা যাচ্ছে না, খুবই পচা আর্ট হইছে। আচ্ছা এখন দেখো সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? এটা কি ধরনের আকৃতি বলেন? এই আকৃতিটা কি রকম? ভিতরেরটা না কিন্তু, ভিতরেরটা দেখো না, বাইরের শেপটা দেখো। কি এটা? ট্রায়াঙ্গেল। কেমন ট্রায়াঙ্গেল? ত্রিভুজগুলো লাগবে। সেটা হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে, বইতে বলে হচ্ছে এটাকে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আকৃতির বইতে এটা বলে। আমি একটু ভিন্ন জিনিস বলি, ত্রিভুজ আকৃতির। উফ, আমি এটাকে বলি হচ্ছে সমবাহু সমতলীয়, বা আরো বেটার হয় যদি তোমরা বলতে পারো সমতলীয়টাকে সামনে নিয়ে সমবাহুটাকে পেছনে নিয়ে এইভাবে বলা। আরে দূর, এইটাকে বলা এই যে এইভাবে সমতলীয় সমবাহু ত্রিভুজ আকৃতির। দাও ত্রিভুজ। ওকে, দেখো ভাই ত্রিভুজ তো হরেক রকমের হয় তাই না? কন্ট্রোল মাইনাস। এই যে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, আবার আমার কাছে এই আর একটা ত্রিভুজ আছে, এই যে দেখো এটাও ত্রিভুজ, সোজা হইতেছে না। এই যে মনে হইতেছে সমুচা খাচ্ছি। আমি তোরা কিলামুরে আয়রন করতে কইছিলাম এটা। এই দেখো একটা ত্রিভুজ, এই যে সোজা দেখছো, এটা তো বেঁকা বেঁকা লাগে রে, আর এটা দেখো বেঁকা, দেখছো? তো সমতলীয় ত্রিভুজ আর অসমতলীয় ত্রিভুজ দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এক সাইড থেকে দেখতে দুইটাকেই মনে হচ্ছে সমতলীয়, দুইটাই ত্রিভুজ, কিন্তু একটা কিন্তু সমতলীয়। আরে এর মাজা বেঁকা কেন রে? বুড়ো হয়ে গেছে মনে হয় এটা, এই দূর হইছে আর কি তোদের। না না, এটা একটা সমতলীয়, আর একটা হচ্ছে দেখছো কার্ভড। কার্ভড, এই প্লিজ বেঁকাও না, যেটার বেঁকানো দরকার সেটা সোজা হয়ে গেছে, যেটা সোজা এই যে দেখো বেঁকা, বেঁকা ত্রিভুজ। এ বুঝছস তো নাকি? এই যে ইয়া আবিরের নানের মুকুট এটা। এই দেখো বেঁকা ত্রিভুজ, দেখছো? ত্রিভুজ সামনে থেকে দেখে ত্রিভুজ মনে হয়, বাট আলটিমেটলি কিন্তু এটা কার্ভড। সো তোমাদের বলা উচিত, যেটা বইতে যদিও শুধুমাত্র সমবাহু ত্রিভুজ বলে ছেড়ে দেয়, এটাকে আমার মতে বলা উচিত সমতলীয় সমবাহু ত্রিভুজ আকৃতি, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো, যখন চারটা চারটা অরবিটাল আসবে, এবার দেখ, এবার আরো ম্যাজিক কিন্তু। আগে তোর যে 3টা অরবিটাল ছিল তারা তো এইভাবে ছিল তাই না? এই যে, ঠিক আছে তো, একই তলের উপর, কন্ট্রোল মাইনাস, এইভাবে ছিল। এখন ফোর্থ ওয়ান যখন ইন্ট্রোডিউস হবে তখন কিভাবে হবে তোমাদের কি মনে হয়? এখন তাহলে তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? এরকম, ওই যে তোমরা যে ম্যাথমেটিক্সের চতুষ্কোণ শিখছো এরকম নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? আচ্ছা দ্যাট ইজ অলসো এ প্রপোজাল, আই টেক ইট, বিকজ সবগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল সমান কিন্তু। এখন আসলে বাস্তবে যেটা হবে, আমি তোমাদের যদি অন্য একটা পদ্ধতি দেখাইতে পারি, যে পদ্ধতিতে তারা আরো দূরে দূরে অবস্থান করতেছে, তাইলে চেহারাটা কেমন হবে? সেই চেহারাটা হচ্ছে দেখো, তারা তো আগে এইভাবে ছিল তাই না, 3D স্পেসে এইভাবে ছিল, ঠিক আছে? এখন এইখান থেকে তাদের উপরে এই যে 3টা তো একই তলের উপরে ছিল, একই সারফেসে তাই না? এইটার উপরে তুমি উপর থেকে একটা ইন্ট্রোডিউস করো, এই যে আসলো, এই আসা মাত্র মনে আছে এদের গায়ে গন্ধ, তখন বাকি 3জন কি করে জানেন? একটু করে এরকম নিচে নেমে যায়, এই যে দেখেন একটু করে নিচে নেমে যায়। ট্রাইপড লাগবে। এই যে তোমরা কি বুঝছো আমার কথা? একজনকে উপরে রেখে বাকি 3জন একটু নিচে নেমে গেল, তখন
এদের মধ্যবর্তী যে বন্ড অ্যাঙ্গেল, তোরা একটু আমাকে বল বন্ড অ্যাঙ্গেল কি বাড়ছে না কমছে বলতো? আগে তো 90 ডিগ্রি ছিল একই প্লেনের উপর একই তলে, এখন কিন্তু আর একই তলে নাই, ভিন্ন তলে 3D স্পেসে ছড়ায় গেছে। কন্ট্রোল প্লাস, একটু দেখি অ্যাঙ্গেল কি হয়েছে। রে বোকার দল বোঝে না, বাড়ছে রে পাগল, এদিকে তাকা। আহারে এইটা খুললি কেন? আর ট্রাইপড নাই আমাদের? আই নিড ওয়ান, প্লিজ ম্যানেজ। কেন? ও তাহলে খুলো, তাহলে খুলো দাও। আচ্ছা এই যে দেখো, আগে তোমরা যে প্রপোজাল দিচ্ছিলে এইভাবে একই তলের উপর রাখার জন্য, তখন তো অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। এখন আমি একই তলে রাখি নাই, তারা আগে থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। ও আমি অ্যাঙ্গেল গুলা লিখি নাই তাই না, আগে তো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। এবার উপর থেকে এনে যখন বসাইছি তখন এখানে তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছিল, আর এদের মধ্যে কোন ছিল 120। তো এইগুলো একটু কমে আসতেছে আর এখানে একটু বাড়ায় দিছে, বুঝছো? তো 120-এর চেয়ে এখন কি হয়েছে, কম হবে, কিন্তু 90 চেয়ে কিন্তু ঠিকই বেশি হবে। তোরা কি বুঝছো আমার কথা? এই যে এইভাবে দেখ, আমি একজন ফটোগ্রাফার মানুষ, কি আর করা যাবে। এই জিনিস জীবনে চোখে দেখছো? এটাকে বলে ট্রাইপড, জানো তো নাকি? এই দেখো অনেকটা এইরকম দেখতে, ব্যাপারটা দেখতে অনেকটা এরকম। এই যে ব্যাপারটা দেখতে অনেকটা এরকম, জাস্ট লাইক এ ক্যামেরা ট্রাইপড। এই মাঝখানে এটা ভুলে যাও, মাঝখানে এটা ভুলে যাও। একটা, দুইটা, তিনটা, বুঝিয়াছো? আর এই যে উপরে একটা। আচ্ছা, তো তাইলে কাহিনী হচ্ছে আমাদের এটা আঁকাটা খুব কষ্ট হয়ে যাবে, কারণ এতক্ষণ যা কিছু ছিল এটাও কিন্তু 2D প্লেনে, এটাও 2D প্লেনে ছিল, বাট এখন কিন্তু 3D একটা অবজেক্ট। এটা আমার আঁকতে বললে খুব সুবিধা করা যাবে না, কারণ আমি একজন বিখ্যাত চিত্রশিল্পী তো। যাই হোক, এই যে এরকম একটা ব্যাপার হবে, যেগুলো দাঁত কেলাইতেছস, ক্লাসটা খালি শেষ হইলেই খাবি মায়ের। এখানে আমার সাথে স্টুডিওতে বসি বেশ কয়েকজন দাঁত কেলাইতেছে, বিশিষ্ট দাঁতালের নাতিরা। এই যে খুব সুন্দর হইছে, আমাকে নোবেল প্রাইজ দেওয়া হবে এটার জন্য। এই চিত্র আঁকতে, এটা আঁকছি কি জানি, এটা আঁকছি আর কি, তোমরা বুঝতেছো না, বাট পিডিএফটা হাতে নিয়ে দেখলে বুঝবা যে অনেক কিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবং এই জিনিসটা কি, এই জিনিসটা কিছু না, এটা উপর থেকে দেখতে কিরকম আমি তোমাদেরকে একটু দেখাই। বলো কিরকম? এটা কি ত্রিভুজীয় পিরামিড নাকি চতুর্ভুজীয় পিরামিড, কি আঁকছি বলেন তো? কোনটা? কন্ট্রোল প্লাস। ত্রিভুজীয় পিরামিড, ত্রিভুজীয় পিরামিড, একটু ভেবে দেখো। এই যে আমাদের ভূমিতে 3টা পা ছিল, কিন্তু ভূমিতে 3টা পা ছিল, আর উপরে এই যে একটা ছিল, টোটাল 4টা অরবিটাল ছিল, sp3 সংকরায়নে টোটাল 4টা অরবিটাল ছিল। সো ভূমির উপরে দেখি নিয়ে তো রফা, হ্যাঁ ভূমির উপরে যখন সে বসে তখন কয় জায়গাতে বসে দেখো, এই একটা জায়গায় বসে, ওই একটা জায়গায় বসে, আর এই আর একটা জায়গায় বসে। এই যে দেখো, এই যে দেখো ওদেরকে একটু কাট করে, এই যে দেখো 3টা পা দেখতে পাচ্ছ, 3টা পা, এই যে 3টা পা, ধর, হ্যাঁ বোর্ডটা। সো এই 3টাকে কানেক্ট করে দিলে আমাদের একটা ত্রিভুজ পাওয়া যাবে। এই ত্রিভুজের উপরে এই যে এইভাবে বসে, বুঝতে পারতেছেন এবার নাকি? দেখি এটা, এইটা। না না, আপনি কিসের ছবি তুলেন? তোর নানির ছবি তুলিস, ছাগলের নাতি, পড়ার সময় কয় আপনি কিসের ছবি তুলেন? তোর নানি যখন বাজার করে সেটার ছবি তুলি, তোর নানি যখন পকেট মারি দেয় ওইটার ছবি তুলি। আচ্ছা তাইলে এখন ঘটনা হচ্ছে, ও তাহলে একবার বলো আমাকে একটু, এখানে বন্ড অ্যাঙ্গেল কত ছিল? এই বন্ড অ্যাঙ্গেল গুলো মাঝখানে এটা আমাদের ছিল হচ্ছে 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি। তাহলে এটা গেল 120 ডিগ্রি। এইটার ক্ষেত্রে কি হবে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল গুলো 3D অ্যাঙ্গেল, এটা তুমি এভাবে মাপতে পারবা না, এটা মাপার জন্য আমাদের অন্যান্য মানে স্পেশাল টাইপের জিওমেট্রি লাগবে, এটাকে বলে স্টেরেডিয়ান এককে মাপা। রেডিয়ান না, কিন্তু রেডিয়ান হচ্ছে তোমার 2D অ্যাঙ্গেল, স্টেরেডিয়ান হচ্ছে 3D অ্যাঙ্গেল, ঘন কোণ বলে আর কি। এটার কোণ মেপে দেখা যায় 109 ডিগ্রি 28 মিনিট হয়, যেটাকে এই দাগ দিয়ে মিনিট বুঝায় আর কি, 60 মিনিটে 1 ডিগ্রি হয়। এটাকে আবার অনেক সময় আমরা এইভাবে লিখি আর কি, এটাকে আবার লেখা যায় বা 109.5 ডিগ্রি। কেন 0.5 ডিগ্রি? যেহেতু 60 মিনিটে 1 ডিগ্রি, তার মানে কি 28 মিনিট মানে প্রায় 30 মিনিটের মতো, 30 মিনিট মানে তো আধা ডিগ্রি, দ্যাটস আমরা 109.5 ডিগ্রি লিখতে পারি, দ্যাটস অলসো ওকে। আচ্ছা তাহলে এটার আকৃতিটাকে আমরা কি বলবো? এটাকে বলা যায় দুইটা নাম, একটা হচ্ছে ত্রিভুজীয় পিরামিড, ত্রিভুজীয় পিরামিড, বা এর আরেকটা নাম কি বলছিলাম বলেন তো?
চতুস্তলকীয়, চতুস্তলকীয় ত্রিভুজীয় পিরামিড বা এর আরেকটা নাম হচ্ছে চতুস্তলকীয়। কথা ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার চলো, এতক্ষণ দেখলাম 4টা পর্যন্ত অরবিটাল এক জায়গায় হয়ে, এবার আমার 5টা অরবিটাল এক জায়গায় হয়েছে sp3d। সো 5টা অরবিটাল যদি এক জায়গায় হয় তাহলে আমাকে একটু বলো তো শেপটা কেমন হওয়ার কথা। 5টা অরবিটাল 1 2, মানে 2টা অরবিটাল যখন ছিল, 3টা যখন ঢুকলো তখন এই দুইটা একটু বাঁকায় আসলো নিচের দিকে, তাই না? এরকম এই যে একটু বাঁকায় আসছে, হ্যাঁ, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। বুঝছো, কিন্তু হাতে ধরতেছি বলে বোঝা যাচ্ছে না ভালো করে। আচ্ছা, যখন 4টা অরবিটাল ইন্ট্রোডিউস হয়েছে তখন গেছে এই 3টা একটু নিচের দিকে নেমে গেছে, দেখতে পাচ্ছ, হেলে গেছে এই যে এরকম, এই যে জাস্ট লাইক দিস। হ্যাঁ, কত সুন্দর প্রকৃতি। এবার বলো তোমার আরো একটা অরবিটাল আরো একটা অরবিটাল অ্যাড হবে, তাইলে কেমনে হবে বলেন, আইডিয়া দেন, কোত্থেকে অ্যাড হবে বলো তো। আরে দড়ি ফেলছে, নিচে দিয়ে আসবে, কেউ করে ঢুকে যাবে, যখন ঢুকবে এদিকে রাখো, যখন এইটা নিচে দিয়ে ঢুকবে, মনে আছে সবগুলোর গায়ে গন্ধ সমান, মনে আছে? এ যখন নিচে দিয়ে ঢুকবে, ঢুকা এটার ধর, এইটা যখন ঢুকবে তখন আবার কি হবে বলতো, টিয়াও, এই সবগুলো আবার সোজা হয়ে যাবে, এই যে এরকম, এই দেখ। তার মানে প্লেনে থাকতেছে কয়টা, একই তলের উপর থাকতেছে কয়টা বলেন তো, এই ধরে কেমনে রে ফুড়ি যেতেছে সব। প্লেনে থাকে কয়টা, একই তলের উপর থাকবে কয়টা, 3টা। গুড, একটু কাজ করে দেখাও। এই যে দেখো, এই 3জন একই তলের উপর আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর ওই 2জন উপরে নিচে খাড়া হয়ে আছে। এখন এইটার ক্ষেত্রে তোমরা একটু তাড়াতাড়ি হিসাব করে বলো, আমি ধরে রাখতে রাখতে, বন্ড অ্যাঙ্গেল কত হবে বলো, বন্ড অ্যাঙ্গেল কত হবে, খুব ফাস্ট, বন্ড অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি, সব 90। এই আব্দুল্লাহ আল আসিফ ধরে ফেলছে। এইখানে 3টা কোণ হবে 120 ডিগ্রি, একটা 120 দেখতে পাচ্ছি, একটু কাজ করে ধরি, কন্ট্রোল মাইনাস, আরো মাইনাস, হ্যাঁ, 3টা অ্যাঙ্গেল, যে 3টা, আও নাইস, পড়ে গেছে সব। আবার একটু ধরি, হ্যাঁ হ্যাঁ, বেটার, আয় ধরতো এইভাবে, সরি, হুম, কষ্ট হবে কিন্তু, না এক হাতেই ধরতে হবে, বাম হাত দিয়ে, মাথায় ধরো, মাথায় আসো, এই যে। আমি আবার মলিকুলার মডেল দিয়ে তোমাদেরকে দেখাবো, বাট ইচ্ছা করে কষ্ট করে দেখাচ্ছি, কাজ আছে। উপরে একটা রাফা, উপরে নিচে একটা, এই যে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, একটু ফাঁকা করে, হ্যাঁ, একটু কাইট করো পুরো জিনিসটা। আচ্ছা, এই যে দেখো 3টা যে একই তলের উপরে আছে, তাদের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি না? তাদের মধ্যবর্তী কোণ 120, তো 3টা অ্যাঙ্গেল থাকবে 120। বইতে কিন্তু লেখা আছে জাস্ট 120 ডিগ্রি, বইতে কিন্তু বলা নাই যে কতগুলো 120, 3টা 120। আর 90 ডিগ্রি কয়টা আছে বলেন দেখি আপনারা, কন্ট্রোল প্লাস, 90 ডিগ্রি কয়টা আছে বলো, একটা, দুইটা? এরে বাবু রে, 90 ডিগ্রি যে কয়টা জানো, ওই যে একজন পারছে, আজিজ, আরিজ নাকি নাম। এখানে 6টা থাকবে হচ্ছে 90 ডিগ্রি, 6 অ্যাঙ্গেলস। খেয়াল করে দেখো, এই যে সমতলে যে 3টা ছিল তাদের সাথে এই হলুদটার এই একটা 90, এই একটা 90, এই একটা 90, 3টা, আবার নিচেরটার সাথে কি আরো 3টা, না টোটাল 6টা, টোটাল 6টা হচ্ছে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এবং এখানে আরো একটা অ্যাঙ্গেল আছে যেটার কথা বইতে বলে না, বলেন কত ডিগ্রি অ্যাঙ্গেল? ইয়েস, 180। 180 কয়টা আছে বলো, একটা, একেবারে খাড়া যেটা উপরেরটা নিচেরটা, এদের মধ্যে 180। এটা তো বরাবর পড়ে নাই তো, ব্যাকে আছে না এরকম, এটা হচ্ছে 120। বুঝিয়াছো? ধন্যবাদ, বসো। তাহলে এবার আমরা একটু লিখি, সেটা হচ্ছে, আমার কলমকে জানি মারি দিয়েছে, পাইছি। যখন sp3d সংকরায়ন 5টা সংকর অরবিটাল, তখন এই ছবি আমার পক্ষে আঁকা সম্ভব না, ওরে বাবু রে, ওরে ওইটা বন্ধ করে দে, ওইখানে কিছু নাই। এখানে উদাহরণ কে লিখছে রে, এখানে উদাহরণ কেন, এখানে হবে হচ্ছে গঠন, এখানে একটু অত্যাধুনিক টেকনোলজি অ্যাপ্লাই করে দিই, দেখছো, এখানে হবে হচ্ছে গঠন। তোরা শাহরুখ খানের ছবি লাগাইছো, আমার এখন মনে পড়ছে। আচ্ছা, এখন কথা হইতেছে, দেখো তাহলে অনুর আকৃতি কেমন হবে বলো, তোমরা বলো অনুর আকৃতি কেমন হবে, নাম কি হবে এটার বলেন। একটু আগে দেখছিলেন আপনারা, একটা সারফেসের উপরে আমাদের এরকম একটা সারফেস থেকে, মানে একটা পয়েন্ট থেকে 3টা অরবিটাল এরকম 3 দিকে বেরোইছিল, তাই না? এরকম 3টা অরবিটাল বেরোইছিল, বের হওয়ার পরে এর উপরে একটা ছিল, এর নিচে একটা ছিল, বুঝতে পারছো? তাহলে এবার বলো
ওয়াও, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে। আচ্ছা এবার বলো, এইখান থেকে বুঝতে পারতেছো, এই যে এইখান থেকে এটাকে টপ ধরে এইখান থেকে একটা তল উঠবে, এইখান থেকে আরেকটা তল, এই পাশে আরেকটা তল, উপরে কিন্তু তিনটা তল, মানে উপরে একটা ত্রিভুজীয় পিরামিড হয়েছে, এটা কি টের পাচ্ছ? উপরে একটা ত্রিভুজীয় পিরামিড হয়েছে, এই যে এর উপরে কিন্তু একটা ত্রিভুজীয় পিরামিড, এবং দেখো তো নিচে কি আরেকটা ত্রিভুজীয় পিরামিড হবে না, কল্পনা করা যায়? তাহলে এই যে ধরে ফেলছে মাসুমা জান্নাত ইকরা ত্রিভুজীয় দ্বি পিরামিড, রাইট? এটাকে বলে ত্রিভুজাকৃতির দ্বি পিরামিড না, ত্রিভুজীয় দ্বি পিরামিড। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে ত্রিভুজীয়, গঠনগুলো মাথার মধ্যে বসায় নাও, ত্রিভুজীয় দ্বি পিরামিড। ইংরেজিতে বলে কি? ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল বাই পিরামিডাল, উপরে একটা নিচে একটা, ব্যাক টু ব্যাক পিরামিড দুটা লাগানো, হেড টু হেড না কিন্তু, ব্যাক টু। আনা, ওই যে মানি, হ্যাঁ কি বল? এই যে মাইক্রোফোন কন্ট্রোল, হ্যাঁ এটা উল্টা পাল্টা গেছে কিনা? ক্যামেরা, হ্যালো, পাচ্ছো? খুব ভালো, ভালো ভালো শোনা যায়, এখন শোনা যায়? হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো তাহলে যেটা বলতেছিলাম, তিনটা আছে 120 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কটা আছে বলেন? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কটা? তিনটা? আরে বেটা ছয়টা, হিসাব করে দেখাইলাম তো, ছয়টা। আচ্ছা এরপরে বলো আমাকে একটু, আর কোন অ্যাঙ্গেল ছিল কিনা এখানে? আর কোন অ্যাঙ্গেল ছিল কিনা? 180 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল কয়টা? একটা। 180, এটার কথা বইতে বলে না, না বলার পিছনেও যুক্তি আছে, আবার বলার পিছনেও যুক্তি আছে, আমি তোমাদের হিসাব করে দেখাচ্ছি এখানে আরেকটা অ্যাঙ্গেল ছিল, এটার কথা বলা উচিত। আচ্ছা গঠন কেমন হবে বলছিলাম, গঠন বাবুরে এটা আঁকা আমার পক্ষে সম্ভব না, ওটা বইতে আছে, একটু পরে ছবি ইয়াতেও দেখাচ্ছি, দেখে নিস, পরের ক্লাসে দেখাবো আর কি। আসো, যখন sp3d2 হবে, এবার বলো তো তলের উপরে কয়টা থাকবে? একটু আগে তলের উপরে ছিল তিনটা, একটু আগে তলের উপরে ছিল তিনটা, একটা উপরে আর একটা নিচে, এবার তলের উপরে কয়টা? এই ধরে ফেলছে রে বোর্ড। হ্যাঁ, এখন তোমার তলের উপরে থাকবে হচ্ছে, ও লাগানো এটা, তলের উপরে থাকবে হচ্ছে চারটা, তলের উপরে থাকবে চারটা, উপরে একটা পাঁচটা, নিচে একটা ছয়টা। তাহলে এবার বলেন কি হচ্ছে কাহিনীটা? ওই আসো রাফা ধরো, এই যে থাক, লাগবে না ওটার। এই যে তলের উপরে এইটাকে রেখে কয় তল হচ্ছে বলেন তো আমাকে একটু, কয় তল? 2 3 4, উপরেই তো চারটা তল, টের পাচ্ছ? নিচে কি আরো চারটা তল না? নিচে তো টোটাল চারটা, এই যে ভিতরেরটা কিন্তু পাওয়া যাবে না, উপরে চারটা নিচে চারটা। থ্যাংক ইউ। সো টোটাল তল হয়েছে কয়টা বলেন? 8টা। এটাকে কি বলে, কি গঠন বলে বলেন? এটাকে কি বলে? সাবাস আরিজ বাবা, তোর মন স্বাধীন, তোর মন পরাধীনতা যুক্ত না, তুই স্বাধীন মানুষ বলে তুই সত্যি কথাটা বলে দিছিস। এটার আসল নাম হওয়া উচিত হচ্ছে চতুর্ভুজীয় দ্বি পিরামিড, এটার আসল নাম হওয়া উচিত চতুর্ভুজীয়, চতুর্ভুজীয় বানান হইতেছে বলে আমার মনে হয় না, হোয়াটএভার, চতুর্ভুজীয় দ্বি পিরামিড, কারণ এখানে দুইটা চতুর্ভুজীয় পিরামিড ব্যাক টু ব্যাক লাগানো, এইটাকেই আর এক নামে বলা যায় অষ্টতলকীয়, দুইটা নামই কারেক্ট।
কোন নামই ভুল না, বাট এটা অনেকে বোঝে না যে আগেরটা যদি আমাদের ত্রিভুজীয় দ্বিপিরামিড হয় তাহলে এটা তো চতুর্ভুজীয় দ্বিপিরামিড হওয়ার কথা। সো দ্যাটস দ্য ফান ফ্যাক্ট, চতুর্ভুজীয় দ্বিপিরামিড যে কথা অষ্টতল কি একই কথা, 8টা তল, ঠিক আছে। আচ্ছা এবার বলো অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল কত, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বন্ড অ্যাঙ্গেল কত ফার্স্ট। 180। কোন অ্যাঙ্গেল কয়টা এটা বলা লাগবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কয়টা রাফা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কয়টা, 4টা না, হয় নাই। 90 ডিগ্রি অ্যাঙ্গেল 8টা, তাও হয় নাই। 90 ডিগ্রি কয়টা বল, 90 ডিগ্রি কয়টা, 7টা। দেখো ধর, উপরে একটা অরবিটাল নিচে একটা অরবিটাল, বাবুরে এই তলের উপরে যে ধরিস ধরিস ধরিস, হ্যাঁ নিচে ধরো, তলের উপরে যে 4টা অরবিটাল এদের মধ্যবর্তী কোণই তো 90 ডিগ্রি, তাই না? এই সবই তো 90 করে, বুঝিস কিন্তু সবই কিন্তু 90 করে। তাহলে তলের উপরে 4টা 90 ডিগ্রি ছিল, এই যে এইটার সাথে খাড়া যেটা ছিল এর সাথে কি প্রতিটা অরবিটালের একটা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? তাহলে কটা হয়ে গেল, 8টা। আবার নিচের 4টা, এই নিচের 4টা মানে নিচেরটার সাথে এই 4টারও কিন্তু 4টা অ্যাঙ্গেল হবে, বুঝছেন তো? তাহলে কত, মানে এই যে 4টা, এইটার কারণে আরো 4টা, 8, আর নিচের 3, নিচের 4, 12, টোটাল 12টা। তোমরা যারা বোঝো না এখনো আরো একবার ভেবে দেখবা, 12টা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে, 12টা। এবার বলেন আর কোনো অ্যাঙ্গেল আছে কিনা, আর কোনো অ্যাঙ্গেল আছে কিনা। 180 ডিগ্রি, পুতুল একটা জিনিস আজকে খুব পারফরমেন্সে আছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল কয়টা আছে বলো। তিনটা কিন্তু, এটাকে অনেকেই মনে করে যে একটা, মনে করে যে শুধু উপরে আর নিচে যেটা আছে এদের মধ্যে 180। আরে বাবা না রে, রাখ, এই যে এই অ্যাঙ্গেলও তো 180, এই দুইটা বন্ড অ্যাঙ্গেল বললে তো 180, এটা তো 180। সো এই তল বরাবর 180 দুইটা, আর উপরে নিচের জন্য হচ্ছে আরো একটা, 3টা। বুঝিয়াছো? আর এটার গঠন তো এই যে আঁকা আমার পক্ষে সম্ভব না। এইবার বলো sp3d3, এই ক্ষেত্রে তলের উপরে কয়টা থাকবে বলেন, তাড়াতাড়ি বলেন। এই ক্ষেত্রে তলের উপরে কয়টা থাকবে, sp3d3 ক্ষেত্রে টোটাল 7টা অরবিটাল, তার ক্ষেত্রে তলের উপরে থাকবে হচ্ছে 5টা, আর উপরে একটা নিচে একটা। তার মানে এখন বুঝতেই পারতেছো এরপরে যত বড় বড় সংকরানি হোক উপরে একটা নিচে একটা রেখে সবগুলো তলের উপরে থাকবে, বুঝতে পারছিস? তাহলে টোটাল 7টা অরবিটালের মধ্যে উপরে একটা নিচে একটা থাকলো, তলের উপরে যেহেতু 5টা বোর্ড। সো তলের মানে এই সেন্টার থেকে আমাদের এখানে 5টা এরকম অরবিটাল বেরোবে। আমি কি আছি আমি জানি না, আমার হয় নাই মনে হয়, যে বললো আর কি কিছু একটা আগডুম বাগডুম হইছে। এরকম 5টা অরবিটাল বের হবে, এরকম 5টা অরবিটাল বের হবে, বুঝিয়াছো? উপরে একটা নিচে একটা। আচ্ছা তাহলে এখন বলেন আমাকে এটার শেপটা কেমন হবে, এটা শেপের নাম কি? পঞ্চতলকীয় না রে বোকা, ভুল করলি, পঞ্চভুজীয়, পঞ্চভুজীয় দ্বীপ পিরামিড। ভুজ আর তল পেঁচায় ফেলা যাবে না, মাথা ঠান্ডা করে ক্লাসের প্রথম অংশটুকু আবার দেখবা, জ্যামিতি ভালো করে বুঝবা। এটা হচ্ছে পঞ্চভুজীয়, পঞ্চভুজীয় দ্বীপ পিরামিড, দ্বীপ পিরামিড। এখন আমাকে একটু বল যে এটাকে আরেক নামে কি বলা যায় বলতো, কতগুলো তল হবে এটার, বলো কতগুলো তল হবে এটার। 6টা? অবশ্যই না, অনন্যার হইছে, সাদিয়া আফরিন অনন্যা। 10টা তল হবে, উপরে 5টা নিচে 5টা, এটাকে বলে 10 তলকীয়। এই নামে কেউ ডাকে না, বাট তুমি জেনে রাখো টোটাল তল হচ্ছে 10টা, 10টা তল। পঞ্চভুজীয় পিরামিডের উপরে 5টা তল থাকে, নিচে একটা থাকে, নিচেটা তখন টের পাওয়া যাবে না, উপরে 5টা তল নিচে 5টা তল, ব্যাক টু ব্যাক লাগানো, 10 তলকীয়। এবার অ্যাঙ্গেল বলেন, বন্ড অ্যাঙ্গেল বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ড অ্যাঙ্গেল বলো, এটা অবজেক্টিভ পরীক্ষায় আসে। তলের উপরে যে 5টা ছিল এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত একটু বুঝে বলো তো। টোটাল 360 কে 5 দিয়ে ভাগ করো, 72 ডিগ্রি আসবে। তো 72 ডিগ্রি অ্যাঙ্গেল কয়টা বলেন, 5টা, 5টা হচ্ছে 72 ডিগ্রি। এরপরে বলেন উপরে খাড়া যেটা ছিল তার সাথে এই তলের গুলা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কয়টা, 5টা না কিন্তু 10টা, উপরের জন্য 5টা নিচের জন্য আরো 5টা, টোটাল হচ্ছে 10টা। তাহলে 10টা হচ্ছে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর কোন অ্যাঙ্গেল আছে নাকি এখানে, আর কোন অ্যাঙ্গেল? 180, আচ্ছা একটা 180। আর কোন অ্যাঙ্গেল আছে এখানে, আর কোন অ্যাঙ্গেল আছে? এইখানে আরো বহু অ্যাঙ্গেল আছে, এইটার ক্ষেত্রে বহু জটিলতা চলে আসে। এটা কি তোমরা টের পাচ্ছ? ধরো আমি প্রত্যেকটা একটা নাম দেই, এ বি সি ডি ই, এর কেন্দ্রে ধরো এফ,
ধরো কোন একটা মানে যৌগে এই এ একটা পরমাণু, সি আর একটা পরমাণু, আর এফ তো সেন্ট্রাল অ্যাটম। সো তোমার যদি বলে এফ সি কত, তাহলে কিন্তু 72 দুগুনি হয়ে যাবে কত, 144। এটা কিন্তু 144 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে বন্ড অ্যাঙ্গেলের হিসাব করা খুব জটিল, মানে এখানে অ্যাকচুয়ালি কোনটারটা জানতে চাচ্ছে, দ্যাট দ্যাট ম্যাটার্স। ঠিক আছে, সো এইগুলার আমরা হিসাব করি না, জাস্ট স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল গুলো বলি আর কি। সো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল এই তিনটাই আর কি। যদিও বইতে যা যা লিখছে আমার সাথে হুবহু মিলবে না, আমি তোমাদেরকে হাতে ধরে দেখাইছি, আর বইতে ওগুলো কই পাইছে জানি না আমরা, এই আর কি। সো আজকে ক্লাসের মূল আলোচনা এই পর্যন্ত, একটু লম্বা সময় লেগে গেল। আহ ও আলহামদুলিল্লাহ বাইসে গেছি। টাটা টাটা টাটা। একটু পরেই 6 মিনিটের মাথায় আর একটা ক্লাস শুরু হওয়ার কথা 4টার সময়। 4টার সময় করতেছি না, আমাদের ওই ক্লাসের একটু কিছু গুছাইতে হবে। তোমরা একটু বিশ্রাম নাও, 4:15 সময় চলে আসো, জাস্ট 4:15 চলে আসো। টাটা, থ্যাংক ইউ।